السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب رحمة الناس والبهائم. قال حدثنا مسدد قال حدثنا إسماعيل قال حدثنا أيوب عن أبي قلابة عن أبي سليمان مالك بن الحويرث قال: أتينا النبي صلى الله عليه وسلم ونحن الشبابة متقاربون فأقمنا عنده 20 ليلة فظن أن اشتقنا أهلنا وسألنا عمن تركنا في أهلنا فأخبرناه وكان رقيقا رحيما فقال: ارجعوا إلى أهلكم فعلمهم ومروهم وصلوا كما رأيتموني وصلي وإذا حضرت الصلاة فليؤذن لكم أحدكم ثم ليؤمكم أكبركم। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 9 রজব 1447 হিজরি মোতাবেক 29 ডিসেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুল আদব আচার ব্যবহার পর্ব নম্বর 7। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর 27। এতে যে বিষয়টি রয়েছে বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবু রাহমাতিন নাস ওয়াল বাহাইম। এই অধ্যায় হচ্ছে মানুষের ওপর এবং গবাদি পশুর ওপর মায়া করা, দয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন এটি ফরজ করেছেন। একজন মানুষ প্রতিটি প্রাণীর ওপর মায়া করবে, দয়ালু হবে। জি, 6008 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু সুলাইমান, হচ্ছে উপনাম সাহাবী মালিক বিন আল-হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মালিক বিন আল-হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক সাহাবী ছিলেন যে সময়ের এই ঘটনাটি। তিনি বলছেন, আতাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম মদিনায়। তার মানে তাদের বাড়ি মদিনার বাইরে অন্য কোথাও ছিল। মদিনার আশেপাশে বহু এলাকা আছে, গ্রাম জনবস্তি রয়েছে, যেখানে এখনো অনেক লোক বসবাস করে, যে জায়গাগুলোকে বাদিয়া বলা হয়। জি, তো বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। তারা কয়েকজন ছিলেন যুবক। বলছেন, ওয়ানাহনু শাবাবাতুন মুতাকারিবুন, আর আমরা যারা আসলাম তারা সকলে সমবয়সী যুবক ছিলাম। সমবয়সী যুবক ছিলেন, একই বয়সের, আনুমানিক 15, 16, 17 থেকে শুরু করে 25-এর মধ্যে, এইরকম নবযুবক। আর ওই যুগে সাবালক হলে বিয়ে করত, আজকালকার মতো নয়। এরা সকলে নতুন নতুন বিবাহিত ছিল। বলছেন যে আমরা সবাই সমবয়সী যুবক ছিলাম। ফাকামনা ইনদাহু 20 লাইলা, ইসলাম গ্রহণ করলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 20 দিন রাত থাকলাম। 20 রাত বলতে 20 দিন রাত। দিন বলে দিন রাত দুটোকে উদ্দেশ্য করা হয়, আর রাত বলে ওই রকমই দিন রাত দুটোকে উদ্দেশ্য করা হয়। আমরা 20 দিন থাকলাম। এই 20 দিন পুরো সারাদিন তাদের কাজ ছিল মসজিদ নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিন শিখা। এদের অবস্থা দেখে যুবক মানুষের চলাফেরা, তারপরে তাদের অবস্থা দেখে বোঝা যায় যে কি পরিস্থিতি আছে, কেমন মন মানসিকতা মানুষের। দেখেন, নতুন নতুন যারা যুবক মানুষ ছুটি কাটিয়ে আসেন, কিছুদিন মন মারা হয়ে থাকে। আপনাদের অনেকে দেখা যায় যারা একটু মুরব্বী হয়ে গেছেন ভিন্ন বিষয়, কিন্তু বিশেষ করে যারা নতুন বউ রেখে এসছে, একটা দুটো বাচ্চা আছে, হয়তো নতুন বিয়ে শাদী করে এসছে, ওদেরকে আমরা দেখলেই বুঝতে পারি যে কয়েকটা দিন একেবারে মন মারা হয়ে আছে। তো আল্লাহ সবর করা তৌফিক দান করে। বৃহৎ স্বার্থে মানুষ কষ্ট স্বীকার করে।
আল্লাহ রাব্বুল আলামিন এই স্বার্থে যেন সফল করেন, হালাল রুজি দান করেন এবং এখান থেকে দুনিয়ার আগে দিন নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, তাওহীদ সুন্নাত নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, শিরক বেদাত থেকে আল্লাহ এই দেশ থেকে তওবা করে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। কারণ আমাদের দেশের অধিকাংশ লোকের ধর্মকর্ম হচ্ছে শিরক বেদাতের ধর্ম। এসব শিরক বেদাত আর পীর মুরিদি আর মাজার মিলাদ, এ সমস্ত বেদাতি শিরকি ধর্মকর্ম থেকে তওবা করে যদি যেতে পারেন আর এখান থেকে যদি হজ আর ওমরা নিয়ে যেতে পারেন তাহলে আপনি সফল। পয়সা যেটুকু নিয়ে যান, দুনিয়ার যে কোনো জায়গায় পয়সা হবে, হালাল রুজিও হতে পারে, কিন্তু হজ উমরা আর তার আগে দিন শিখা, কারণ এলেম শিখা হজ উমরার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। এলেম শিখা ফরজ এলেম, ফরজ আমলের চাইতে গুরুত্বপূর্ণ। তাহলে আপনার যদি তাওহীদ সুন্নাত সম্পর্কে একেবারে প্রাথমিক পর্যায়ে আছেন, জ্ঞান না থাকে, তাহলে আপনার জন্য হজ উমরা এইসব যে ফরজ প্রথমবারে, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ দিনের এলেম শিখা। তো এই দেশ থেকে যারা দিন নিয়ে যেতে পেরেছে, শিরক বিদআত মুক্ত হয়ে যেতে পেরেছে, বিশুদ্ধ ইসলাম নিয়ে যেতে পেরেছে, আর কিছু হজ উমরা নিয়ে যেতে পেরেছে, তার সাথে হালাল রিজিক নিতে পেরেছে, সফল হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। বলছেন সাহাবী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্পর্কে তিনি ধারণা করলেন, ফাজান্না, তার ধারণা হইল। ধারণা অনেক সময় বিশ্বাসের দিয়ে গড়িয়ে যায়। ধারণার বিভিন্ন স্তর আছে। একটা হচ্ছে প্রাথমিক ধারণা, আর একটা হচ্ছে এমন ধারণা যেটা আপনার নিশ্চয়তার দিকে চলে যায়, নিশ্চিত আপনার সম্পর্কে এটি ধারণা, আবার ওইটা বিশ্বাসে গড়িয়ে যায় খানিকটা। বোঝা গেছে না? তো আরবি শব্দ জান্না শাব্দিক অর্থ ধারণা করা, অনুমান করা, ধারণা করা। কিন্তু ধারণা যখন গভীর হয়ে যায় তখন সেটা বিশ্বাসে পরিণত হয়, বিশ্বাসে পরিণত হয়ে যায়। এই জন্য নিশ্চিত বিষয়ের ক্ষেত্রেও কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় জান্না শব্দটি ব্যবহার হয়েছে। ফাজান্না আল্লাহ নাকদির আলাইহ, ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, ভাবলেন, এই যে ভাবা, জান্না মানে ভাবলেন যে আল্লাহ ধরবেন না, এই জাতি অবাধ্য কাফের জাতি, এই জাতিকে ছেড়ে চলে যাব অসন্তুষ্ট হয়ে, আল্লাহ রাব্বুল ওহীর অপেক্ষাই করতে হবে, জরুরি নয়, এই জাতি হেদায়েত হবে না, অনেক চেষ্টা করলাম, বেরিয়ে পড়ি, রাগ করে বেরিয়ে পড়লেন। তিনি ভাবতে পারেন যে আল্লাহ ধরে নেবেন। ফাজান্না আল্লাহ নাকদির আলিহ, নাকদির আলিহ মানে সঠিক অর্থ এখানে বা বেশি সহি অর্থ হচ্ছে আল্লাহ নুদাইয়িক আলিহ, যা আল্লাহ ধরবেন না, পকড়াও করবেন না, আল্লাহ তার রাস্তাকে সংকুচিত করবেন না, তিনি চলে যাবেন যেখানে ইচ্ছে। আর যদি অর্থ করে ফলে জান্না আল্লাহ নাকদির আলিহ, যে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সক্ষম না, তো এটা কুফরি কথা হয়ে যাবে, তাই না? যেন নাকদার কাদারা একদর মানে সক্ষমের অর্থে করাই যাবে না। বলছিলাম ফাজান্না, এই যে সাহাবী বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা হইল, ভাবলেন যে আন্নাশতাকনা আহলানা, যে আমরা পরিবারের জন্য উদ্গ্রীব হয়ে পড়েছি, সবাই বউর কাছে যাওয়ার জন্য, স্ত্রীর কাছে যাওয়ার জন্য আমরা সবাই নতুন নতুন যুবক বিয়ে শাদী করে এসেছি, বড় আগ্রহী হয়ে পড়েছি। শখ, শখ থেকে ইশতাকনা, শখ শব্দটি ব্যবহার হয়, উর্দুতে শখই বলা হয়, আরবি তো শখ বলা হয়, আর বাংলাতে আমরা শখ বলি, শখের বিষয় বলি না, শখ করে, যদি একটু সামান্য পার্থক্যের সাথে অর্থে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু শখ, এটা আমার শখের বিষয়, মানে আগ্রহের বিষয়। ওয়াসালানা আম্মান তারাকনা ফি আহলিনা, তখন জিজ্ঞেস করলেন আমাদেরকে যে আমরা আমাদের পরিবারে কাকে কাকে ছেড়ে এসেছি, মানে কার কি অবস্থা জিজ্ঞেস করলেন। বিয়ে করেছো, সবাই বিয়ে করেছো, কার ছেলে মেয়ে আছে, আর কার ছেলে মেয়ে নেই, শুধু স্ত্রী আছে। এই যে আম্মান তারাকনা ফি আহলিনা, পরিবারে কে কে আছে, পরিবার সদস্য, শুধু স্ত্রী আছে না ছেলে মেয়ে আছে, কার কয়জন ছেলে মেয়ে আছে, সব জিজ্ঞেস করলেন। তাহলে এটা একটা হিতাকাঙ্ক্ষী হওয়ার, মানুষের কাছাকাছি হওয়ার লক্ষণ, যে মানুষের সুখ দুঃখ সম্পর্কে আপনি জিজ্ঞেস করবেন। জি, মানুষের সুখ দুঃখ সম্পর্কে জিজ্ঞেস করবেন। স্কুলে পশ্চিমা দেশে এই জিনিসটা আছে,
এটা একটা ভালো দিক। কাফেরদের অনেক ভালো দিক আছে, খারাপ দিকের শেষ নেই, কিন্তু বেশ কিছু ভালো দিক আছে। তার মধ্যে একটা ছেলে যে আসছে, এই যে কয়েকটা ছেলে সামনে লেখাপড়া করে, প্রত্যেককে স্টাডি করে তারা, তাদের খোঁজ খবর শুধু নেওয়া নাই, তাদেরকে দেখে, হ্যাঁ, তার ফেস রিডিং করে, চেহারা দেখে যে এই ছেলেটা চেহারা আজকে মলিন কেন, কথা কেন কম বলছে, এই ছেলেটা শেয়ার করছে না কেন, হ্যাঁ, বা ব্যতিক্রম কিছু দেখলে একটা স্বাভাবিকতা আছে, একটা ব্যতিক্রম যেরকমই হোক না কেন, ব্যতিক্রম কেন, অনেকে আছে একটু ঝগড়াটে কেন, মারমুখী কেন, এর ব্যাকগ্রাউন্ড কি, এটা দেখে তখন তারা পরিবারের খোঁজ খবর নেয়, ওর বাপ মার খোঁজ খবর নিয়ে নেয়। আর তারপর যদি বাপ মায়ের খারাপ আচরণের কুপ্রভাব পড়ে ছেলে মেয়েদের ওপর, তখন বাপ মার কাছে হঠাৎ, হ্যাঁ, প্রশাসনের লোক এসে হাজির হয়ে যায়, আসামের কাঠগড়ে হাজির হইতে হয়। আপনারা জানেন এগুলো? জি। এই জন্য সেখানকার লোকেরা বাচ্চাদের কোনো চাপ দিতে পারে না, মাঝে মাঝে বিনোদন করাইতে হয়, ঘুরাইতে হবে, ছুটি ছাটিতে কোথায় গেলে হ্যাঁ নিয়ে যেতে হবে। সাথী সঙ্গীরা বলছে আমি এখানে গেলাম, সেখানে গেলাম, এই ঘুরলাম, সেই ঘুরলাম, এটা দেখালাম, এটা দেখালাম। আর একটা ছেলে আমি কোথাও নিয়ে যায়নি বাপ মা, হ্যাঁ, ছুটিতে রেখেছে। সাথীদের কাছ থেকে মনটা খারাপ হবে না? বাচ্চা তো, মনটা খারাপ হয়েছে। এটা করে না সেখানকার লোকেরা। এই জন্য অনেক মুসলিমরাকেও দেখি আজকাল একটা ভালো, যে ভালো যারা মুসলিম নামাজি, তারাও কাফের দেশে ট্যুর করতে যায় পরিবার নিয়ে, তারা মক্কা মদিনায় চলে আসে ছেলে মেয়েদেরকে। এটা সবচেয়ে ভালো তাদের জন্য। ছেলে মেয়েদেরকে নিয়ে কেউ যাচ্ছে কোথায়, আপনার সুইজারল্যান্ড যাচ্ছে, তো কোথায় আর কেউ স্পেন যাচ্ছে, তো আর কোথায় যাচ্ছে। সবচাইতে ভালো বলে যারা মক্কা মদিনায় নিয়ে চলে আসছে, ধরিয়ে নিয়ে গেল বাচ্চাদেরকে। হ্যাঁ, এবাদত তো হলো আর বিনোদনও হলো, জায়েজ বিনোদন, নেকির বিনোদন হলো। আর অনেক পরিবার আছে ওরা মক্কা মদিনা না আসতে পারলে এরা মরক্কো যায়, মুসলিম দেশে যায়, চলে একটু আমোদ ফুর্তি করে আসি, মুসলিম দেশে নিয়ে যায় ছেলে মেয়েদের, কারণ ওখান থেকে মরক্কো কাছে, ইউরোপ। ঠিক। তো কিন্তু আমাদের দেশে যদি তুলনা করে দেখেন, মাদ্রাসার ছেলেদের ওস্তাদে খোঁজ খবরই নেই না, কে ইয়াতিম, হ্যাঁ, কার মা মারা গেছে, হয়তো মা নেই, হ্যাঁ, কে পারিবারিক সমস্যা আছে, কে আর্থিক সমস্যা আছে, তার নাস্তার পয়সা নেই, খাবার পয়সা নেই, হ্যাঁ, পকেট খরচ নেই, কোনো খোঁজ খবর নেই। আল্লাহ, না, এটা হওয়া উচিত নয়। এই প্রশিক্ষণগুলো অবশ্যই হইতে হবে। আপনি কি দেবেন যদি তার, হ্যাঁ, তার মনে কিছু যে আহার আছে সেটা না দিতে পারে, তার জীবন যে শূন্যতা আছে সে শূন্যতায় কিছুটা যদি আপনি শেয়ার না করতে পারেন, তাহলে কেমন করে তাকে কিছু ভালো কথা দিবে, কেমন করে এলেম শিখবে, কেমন করে সে উন্নতি করবে, কেমন করে ভালো রেজাল্ট করবে। তো এই বিষয়ে চিন্তা, শুধু বেদাতি মাদ্রাসা হইলে আল্লাহ মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ এখন অনেকটা মার্ক কমেছে, তারপরও কিছু ওই বেদাতিদের মতোই চলছে ওদের। হেফজখানা মানে মার ছাড়া কোরআনের হাফেজ হয় না, অথচ সৌদি আরবে আমাদের ছেলেমেয়েরা সবাই হাফেজ হয়েছে, মার জানেই না, মার কি জিনিস জানেই না, অথচ ভালো হাফেজ হয়েছে। তাহলে মায়ের ছাড়াও হাফেজ হওয়া যায়, ভালো হাফেজ হওয়া যায়। আমার একটা ছোট ছেলে যেটি জান্নাপুর, ওকে আবার একটা ইন্ডিয়ান কারির কাছে দিয়েছিলাম ছুটিতে সামারে, কারণ ও একটু শক্ত টাইট করে পড়াইত, আরব শিক্ষকেরা একটু ঢিলা করে, কিছু ভুল থাকলো ইগনোর করে, তো কিছুদিন একটু ট্রেনিং দেওয়া হোক, কারণ বড় ছেলেদেরকে ওইভাবে ট্রেনিং দিয়েছি, একটু শাসনের মধ্যে থাকলে চাপে থাকবে। আমার পরিচিত মানুষ, যেহেতু খাতির মানুষ ছিল সেই শিক্ষক, তো ওর কাছে কিছুদিন দিয়েছি, আর দেখেছে যে অন্য ছেলেদেরকে মারছে। ওকে মারবেন না, ও যাচ্ছে শেখের ছেলে, মারবে না, কোনোদিন মারেও নি। কিন্তু ওই যে একটা মায়ের একটা ছেলেকে দেখেছে, একটা লাঠি, ওর হাতে লাঠি দেখেছি, এমন চমকে গেছে, বলছে না না না, ওর কাছে যাবো না, আমি পড়তে যাবোই না, ওর কাছে পড়তে আমি। হ্যাঁ, ও ছাত্রদের মারছে। সুবহানাল্লাহ। তো মার দিয়ে অনেক সময় হিতে বিপরীত হয়। যারা ছেলে মেয়েদেরকে মেরে শুধু মানুষ করার চেষ্টা করে, হ্যাঁ, তাদের ছেলেমেয়েরা বিদ্রোহী হয়ে যায়।
আরো খারাপ পাপে বা অন্যায় লিপ্ত হয়ে জড়িয়ে যায়। হ্যাঁ, আর এর কুপ্রভাব পড়ে। তো সবসময় চাপ সৃষ্টি করে সমাধান নয়, বরং তাদের সমস্যাগুলি কাছে থেকে জানার চেষ্টা করতে। একটা লোক এখানে কারো মা মারা গেছে, কারো বাপ মারা গেছে, কারো স্ত্রীর সমস্যা আছে, কারো মুমূর্ষু অবস্থায় একটা ছেলে হাসপাতালে আছে, ওর মগজে কি আর আমার দিনের কথা ঢুকবে? চিন্তা করুন তো। তাহলে অবশ্যই কখন ঢুকবে? ওর অবস্থা জেনে ওকে দুটো দোয়া দিলে, ওকে উৎসাহিত করলে, সান্ত্বনা দিলে, তখন তার মধ্যে তখন কিছু দিনের কথা ঢুকবে। তো অনেকে এরকম সমস্যা আছে। অনেকের পেটে খেতে নেই, কালকে খেয়ে খাবে তার পয়সা নেই। একদিন এক ভাই এখানে এসছে, এমন সময় এসছে জোহর পড়ে, এই সময় সেন্টারে তেমন কেউ নেই, সবাই চলে যাচ্ছে, আমিও নামাজ পড়ে চলে যাবো। ওই সময় দেখছি আসছে যে এখন তো দার্সের সময় নেই, এতেও এখানে বাংলা নাকি প্রোগ্রাম হয়, তারপরে এসা পরে প্রোগ্রাম হয়, আর জুমার দিনে জুমার পরে হয়। কি অবস্থা বলছে, আমার কাছে খাওয়া দাওয়ার কোনো পয়সা নেই, কিছুই নেই। সুবহানাল্লাহ। ওকে শুধু বললে হবে যে এসা পরে দার্স শুনতে চলে আসি, না ওকে আগে খাবারের ব্যবস্থা দিতে হবে? আমাকে অন্তত বিশ্বাস করতে হবে যে সত্যবাদী। কেউ মিথ্যা বললে ও রবের কাছে জবাব দেবে, তাই না? আর তারপর অবস্থা দেখে বোঝা যায়, মানুষের অবস্থা দেখে অনেকটা বোঝা যায় যে আসলে সত্য কথা বলছে নাকি। সবাইকে মিথ্যা বললে তার হবে না। জি, তো এই বিষয়গুলি আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। পাড়া প্রতিবেশী আপনাকে কখন ভালোবাসবে? আপনি ভালো ভালো খাচ্ছেন, আর পাশের লোক খেতে পাই না, আর এর চাপে জর্জরিত হয়ে আছে, অশান্তিতে আছে, আর আপনাকে কি করে ভালোবাসবে? আপনি একটা পয়সা দিয়ে কোনো সব খোঁজ নেন না, শুধু পেট পেট করছেন আপনার খাতির শুধু পয়সাওয়ালাদের সাথে, যাদের সাথে দুনিয়ার স্বার্থ জড়িত আছে। কি হবে? জি, সকল স্তরের জন্য বলছি, স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে সকল স্তরের মানুষের সাথে সহানুভূতি থাকলে, মানুষের পাশে দাঁড়ালে মানুষ তখন ভালো কথা গ্রহণ করবে। আল্লাহ তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উত্তম আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজ শিখাননি, নবী শুধু আকীদা শিখাননি, আখলাক চরিত্র শিখিয়েছে। এসব যুবককে জিজ্ঞাসা করা দরকার দেখি, কার কি আছে, কে বিবাহিত অবিবাহিত, তারপরে কার ছেলে মেয়ে আছে, যে কতদিন আগে বিয়ে করেছ, ইত্যাদি। এতেই মন জয় করা যায় মানুষের। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, বলছেন সাহাবী আমাদেরকে জিজ্ঞেস করলেন যে আমরা কাকে কাকে ছেড়ে এসেছি পরিবারের। ফাআখবারনাহু, আমরা বিস্তারিত সব বললাম। ওয়াকানা রাকিকান রাহিমান, দেখেন অনুভূতি একটা যুবকের। মালিক বিন যুবক, 17-18 বছর বয়স তখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নরম দিলের এবং অত্যন্ত দয়ালু ব্যক্তি ছিলেন। অনুভূতি, মানুষের সেন্স আছে, অনুভূতি আছে, আপনার চালচলনে বুঝতে পারবে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 20টা দিন হয়েছে আমাদের, ইরজিউ ইলা আহলিকুম, যাও, দিন শিখা হয়ে গেছে তোমাদের। এখন এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ, দিনের মৌলিক বিষয়গুলি শিখা হয়ে গেছে। বড় আলেম হওয়া ফরজ না, যে কেফায়া ওইটা কিছু লোক হইলে হয়, তোমাদের হইতে হবে জরুরি না। দিনের ফরজে আইন যেটি মৌলিক বিষয়, ইসলামের ফাউন্ডেশন, এগুলো শিখা হয়ে গেছে। তো বলছে যাও, ইরজিউ ইলা আহলি, তোমাদের পরিবারের কাছে ফিরে যাও। ফাআল্লিমুহুম, তাদেরকে যা শিখেছো তাদেরকে শিখাও। এখন যা শিখলে ওইটুকু শিখাও। ওয়ামুরুহুম, এবং তাদেরকে ভালো কাজের নির্দেশ দাও। যে আদেশগুলি আমার কাছ থেকে শিখলে, যে নিষেধগুলি শিখলে, সেগুলো তাদেরকে শিখাও। ওয়াসাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, এবং তোমরা সালাত আদায় করো যেমন আমাকে 20 দিন ধরে সালাত আদায় করতে দেখলে। যেমন আমি নামাজ পড়লাম, আমার তরিকায় তোমরা নামাজ পড়বে। একবার বেদুইন, কোথাও বেদুইন কেমন বাস করে, আমাদের সে গ্রামের মতো নয় যে 50টা, কমপক্ষে 50 ঘরের গ্রাম হয় আমাদের দেশে, 200, 400, 500 ঘরের গ্রামও জানি আমাদের, বিশাল বিশাল গ্রাম, তাই না? একটা গ্রামে 500 বা তার বেশি বাড়িঘর রয়েছে, পরিবার রয়েছে। নাহারদের মধ্যে না, আমি গিয়েছি মরুভূমিতে, 50 কিলোমিটার মরুভূমির ভিতরে এক পুলিশ ধার্মিক, ওই ইসলামিক সেন্টার আসতো, আমার যৌবনকাল তখন ছিল। আল কাসিম বলছে আমার বাড়ি নিয়ে যাবো, আমাকে ওর বাড়ি নিয়ে যাবো।
চলো রমজানের দিন। প্রথম শ্বশুরবাড়ি নিয়ে গেল, তারপরে শ্বশুরবাড়িটা মোটামুটি এখন শহর হয়েছে, কিন্তু তখনও গ্রামের মতো হয়েছিল, কিন্তু রোডের পাশেই ছিল। তারপরে যে চলতে লাগলো, কোনো রাস্তা নেই, শুধু গাড়ি লাফায় এরকম করতে করতে আমি তো বিরক্ত হলাম। 50 কিলোমিটার এই রাস্তায় যদি যেতে হয় শুধু। তারপরে বাড়ি পৌঁছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করলাম, তারপরে মাত্র 4 ভাই। ওদের তরিকা হচ্ছে যে অন্য বংশের সাথে, অন্য গোত্রের সাথে বাস করবে না। বেদুইনরা শুধু ওই 4টা ভাই আর ওর মা আছে ওখানে, বাপ মারা গেছে, আর কেউ নেই। 4 ভাইয়ের একজন হচ্ছে ওই ক্ষুদ্র ওখানকার আমিরও, ওর নাম আমির, আবার এই গভর্নর না, এটা তো একটা জোনের, প্রদেশের গভর্নর। ও হচ্ছে ও 4 ভাইয়ের একজন। ওর কাছে একটা পেস্তুল আছে, কিসের জন্য? আত্মরক্ষার জন্য, দুশ্মন থেকে। ব্যাস, আর কি আছে? উটের পাল আছে আর বকরির পাল আছে, আর কিছু না। তো এইরকম এলাকায় তখন তো তাঁবুতে বাস করত। এখন তো বাড়িঘর হয়েছে, তারপরে 50 কিলোমিটার দূরে গিয়েও দেখি যে ইটের বাড়ি কিন্তু একতলা হয়ে আছে, আর সাধারণ একবারে, যেমন আমাদের ইটের বাড়ি, আর ইটের কোনো রকমের মানে এর নেই, আপনার সিমেন্টের নেই, কিচ্ছু নেই, ইট দেখা যাচ্ছে, এই ধরনের। জি, তো রাসূলুল্লাহ বললেন যে আমাকে যেমন নামাজ পড়তে দেখলে তেমন নামাজ পড়ো। তাহলে নামাজ পড়তে হবে কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল হয়ে এসেছেন পুরুষ নারী সবার জন্য। পুরুষ নারীর নামাজ যদি পার্থক্য থাকতো, তাহলে এই মুহূর্তে বলে দেওয়া ফরজ ছিল যে তোমরা পুরুষরা আমার মতো নামাজ পড়বে, আর তোমরা যেহেতু বিবাহিত, তোমাদের স্ত্রীদেরকে মহিলাদের মতো নামাজ শেখাবে, সেখানে ভিন্ন ভিন্ন শেখাবে। আর 15-16টি পার্থক্য হানাফি মযহাব বা কিছু মযহাবে আছে, তা শিখাতেন না? অবশ্যই শিখাতেন। কারণ এই মুহূর্তে যদি না শেখান আর এর আগে ভুল আমল করে, তাহলে দায়িত্বহীনতা হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, যা রবের পক্ষ থেকে নাযিল হয়েছে কোরআন এবং হাদিসের ওহী, তা পৌঁছিয়ে দাও, যথাযথ পৌঁছে দাও। ওয়া ইল্লাম তাফআল, যদি যথাযথ না পৌঁছে দাও, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আল্লাহর রিসালাত পয়গাম, মেসেজ মানব জাতি পর্যন্ত ঠিকভাবে তাহলে পৌঁছালে না, তুমি দায়িত্বহীনতার পরিচয় দিলে। এইরকম ক্ষেত্রগুলিতে যদি পার্থক্য থাকতো তো অবশ্যই বলতেন তিনি, নাহলে মানুষ বিভ্রান্ত হবে, ভুল বুঝবে। কথা বোঝা গেছে? এই জন্য এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মযহাবধারী বলবে যে না না, এটা তো পুরুষদের সম্বোধন ছিল, মহিলাদের ছিল না, তো মহিলাদের আলাদা সম্বোধন কোথায়? একটি সম্বোধন দেখান যে হে পুরুষরা তোমরা তো আমার মতো পড়বে, কিন্তু হে মহিলারা তোমরা আয়েশার মতো পড়বে, ফাতেমার মতো পড়বে, একটি দেখান, কোথায় আছে? তারপর সেখানে কিছু লোকেরা যুক্তি পেশ করেছে, এসব যুক্তি দিয়ে দিন শেখা যায় না। দিনের ক্ষেত্রে যুক্তি চলবে না, ইবাদতের ক্ষেত্রে। যে এতে বেশি পর্দা আছে, এভাবে সিজদা করলে এতে পর্দা আছে, মহিলারা বুকে হাত বাঁধবে এতে বেশি পর্দা আছে, আর পুরুষরা নাভির নিচে বাঁধবে, কোথায় পেলেন এসব পার্থক্য? কোথায় পেলেন পার্থক্য? ওয়াইদা হাজারাতি সলাত, আর যখন সলাতের সময় উপস্থিত হয়ে যাবে, নামাজের সময় হয়ে গেছে, কি করতে হবে? ফালিওয়াজদাল্লাকুম আহাদুকুম, তোমাদের জন্য যেন কোনো একজন আজান দেয়। তো আজানের ক্ষেত্রে তাই বোঝা গেল কোনো একজন আজান দিলেই হবে। এই নয় যে আপনাদের মধ্যে যে বেশি শিক্ষিত দিন সম্পর্কে, তাকে আজান দিতে হবে, আমার কথা আছে। আজানের জন্য যে কোনো একজন হলেই চলবে। বরং এই ক্ষেত্রে উত্তম হচ্ছে, আজানের উদ্দেশ্য হচ্ছে ঘোষণা করা, তাই না? যত দূর পর্যন্ত পৌঁছাতে পারেন। আজকাল না হয় মাইক হয়েছে তো কয়েক বছর থেকে। তাহলে আসল হচ্ছে আজানের ক্ষেত্রে যার আওয়াজ যত উঁচু এবং সুন্দর। আজকাল মাইকের জামানাতে আওয়াজ উঁচু যদি নাও বলেন তো বলেন সুন্দর, যত মানুষ শুনলে সজাগ হয়। দেখেন ভালো ভালো জিনিস শুনতে ভালো লাগছে, সবাই শুনে,
আর শুনতে ভালো লাগে না, ভালো কথাও শুনবে না, ঠিক না? তো এই জন্য মুয়াজ্জিন হওয়ার ক্ষেত্রে তার কণ্ঠস্বর ভালো, সুন্দর আজান দেয়, সুন্দর উচ্চারণ করে, আওয়াজ উঁচু, এরকম দেখে মুয়াজ্জিন নির্ধারিত করতে হবে। আজান দেওয়ার ক্ষেত্রে যে কোনো একজন আজান দিলেই চলে, বোঝা গেল। সুম্মা লিউম্মাকুম আকবারুকুম, তারপরে যেন তোমাদের ইমামতি করে। কে ইমামতি করবে? যে কোনো একজন। আকবারুকুম, তোমাদের মধ্যে যে বড়, তোমাদের মধ্যে যে বড়। এই হাদিসে কি বলা হলো? যে তোমাদের মধ্যে যে বড় সে ইমামতি করবে। এখন যে বড় সে যদি ইমামতির কথা বলেন, তো এখানে যদি দেখা যায় যে আমার চাইতেও বড় বয়সে কোনো ব্যক্তি আছেন, তাহলে উনি কি ইমামতি করবেন নাকি? হ্যাঁ, তাহলে এই হাদিসে বলা হয়েছে বড় বলা হয়েছে, অন্য হাদিসের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। বরং অন্য হাদিস যেখানে ইমামতির কথা বলা হয়েছে, সিরিয়ালি বলা হয়েছে, সেটা হচ্ছে ইয়াউমুল কওম আকরাহুম লিকিতাবিল্লাহ, জাতির ইমামতি করবে নামাজের যে যত বেশি কোরআন সংরক্ষণ করতে পারে। কোরআন যে যত বেশি মুখস্থ রেখেছে, তার সাথে নামাজের ফিকহের সম্যক জ্ঞান আছে, এটা শর্ত। এটা কোথা থেকে পেলাম? হাদিসে তো আছে আকরাহুম লিকিতাবিল্লাহ, মানে আহফাজুহুম লিকিতাবিল্লাহ, যার কোরআন যত বেশি সংরক্ষণ আছে, যে যত বেশি কোরআন পাকা মুখস্থ রেখেছে। কিন্তু এই হাদিসের ব্যাখ্যাতে বলা তার সাথে নামাজের জ্ঞান থাকতে হবে। তাহলে উদাহরণ দিই, একজন হাফেজ, পাক্কা হাফেজ, কিন্তু নামাজের মাসলা ভালো করে জানে না। যদি সহজ সিজদার এখনই প্রয়োজন পড়ে যায়, তো কি করবে? গোলমালিয়ে দেবে। কথা বলছেন, সহজ সিজদা করবো না। আচ্ছা, সহজ সিজদা করার ক্ষেত্রে আর একটি গোলমাল করে ওই হানফি তরিকার, যে দুই সালামের মাঝখানে ডান দিকে সালাম ফিরে নিয়ে সহজ সিজদায়। আর সৌদি আরব এরকম করে। আমাদের এই ইসলামিক সেন্টার মসজিদে যে আধা হাফেজও নয়, আধা হাফেজ বা সামান্য কিছু মুখস্থ আছে, যাই হোক মসজিদের খাদেম, কেউ না থাকলে নামাজ পড়ে। একদিন আসরে করেছে কি ওই রকম ভুল করে দিয়েছে। তারপরে তখন প্রথম সালাম ফিরে দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করেছে, তখন সহজ সিজদা দিয়েছে, বাকি সহজ সিজদা দিয়েছে, কিন্তু কিরকম করে? ডান দিকে এক সালাম ফিরে, আর তারপরে মাঝখানে দুই সিজদা করে, আর তারপরে আত্তাহিয়াত পড়ে তারপরে সালাম ফিরেছে। আরবদের কাছে এটা একেবারে অপরিচিত। তো গোটা মসজিদে যত আরব বিভিন্ন দেশের ছিল, সব তো হইচই মাতিয়ে দিয়েছে মসজিদে। আর তারপরে থেকে মসজিদে ওর ইমামতিটাই একবার স্থগিত হয়ে গেছে। তো এই হলো অবস্থা। তো চলবে? ও যদি পাকা হাফেজও হয় আর পাক্কা কারি হয়, কিন্তু মাসলা মাসাইল জানে না নামাজের, সুন্নত ছুটলে বা সুন্নত ভুলে গেলে কি সহজিতা করতে হবে? ওয়াজেব ছুটলে সহজিতা করতে হবে। সহজিতা কোন কোন ক্ষেত্রে রয়েছে? 3টি ক্ষেত্রে রয়েছে। তারপরে রুকুন ছুটলে কি সহজিতাতে ঘাটতি পূরণ হবে? এ মাসলা যদি না জানে, এদিকে একটা রুকু ছুটেছে বা একটা সিজদা করেছে, এক রাকাতে 2 সিজদা, 1 সিজদা করেছে, আর তার হচ্ছে একটা সিজদা তো কম হচ্ছে, যাক সহজ সিজদা করে নি, নামাজ হবে? তাহলে এতটা নলেজ অবশ্যই থাকতে হবে যে রুকুন সিজদা, রুকুন ফরজ, রুকু ফরজ। তো রুকু যদি মিস যায় অথবা সিজদা একটা মিস যায়, তাহলে ওই রাকাতই হয়নি। কথা বোঝা গেছে না? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় কাকে ইমামতি করতে বলেছেন? আবু বকরের চাইতে বড় কারি হাফেজ ছিলেন উবাই বিন কাব। উবাই বিন কাব হচ্ছে তো অনেক বড় কারি হাফেজ ছিলেন, বোঝা গেছে। আরো কিছু সাহাবায়ে কেরাম ছিলেন যারা বড় হাফেজ ছিলেন, কিন্তু তাদের কাউকে ইমামতি করতে বলেন। আবু বকরকে ইমামতি করতে বলেছেন। এই জন্য আলেম এবং মোটামুটি কোরআন মুখস্থ আছে, গোটা কোরআন শর্ত না, সে পুরো হাফেজ এবং ভালো কারির চাইতে বেশি প্রাধান্য পাবে। দলিল আবু বকরের ইমামতি। কথা বোঝা গেছে না? সাহাবায়ে কেরামদের অনেক বড় বড় হাফেজ ছিলেন আর সুন্দর কেরাত তাদের ছিল, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হাফেজ ছিলেন না? কোরআন মুখস্থ ছিল, কোরআন যথেষ্ট মুখস্থ ছিল, কিন্তু ওদের মতো নাই। কিন্তু ওনার দিন সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান ছিল। একজন আলেম ধরেন আছে প্লাস শুদ্ধ পড়ে,
আর আরেকজন কারি বা হাফেজ আছে, তার চেয়ে অবশ্যই প্রাধান্য পাবে। তো মাসলা হইল, কিন্তু এইখানে যতগুলি মাসলা বললাম যে আলেম হাফেজ বা আলেম কারি, আলেম শুদ্ধ পড়ে, হ্যাঁ, সে প্রাধান্য পাবে। এখানে বলা হচ্ছে যে বড় সে ইমামতি করবে। এর ব্যাখ্যা কি? হাদিসের ব্যাখ্যা যে বলবেন হাত তুলেন। না, এটা না। এমনটা কেন বললেন? এখানে কেন বললেন না যে আগে দেখো তোমাদের মধ্যে কে জ্ঞানী? হ্যাঁ হ্যাঁ, কে ওই নতুন ভাই বলুক। হ্যাঁ, এরা সবাই 20 দিন লেখাপড়া করেছে। এরা সবাই কয়দিনের ছাত্র? 20 দিনের ছাত্র। সুতরাং লেখাপড়াতে এদের মান হচ্ছে 19-20 সমান। সেই জন্য বলছে তোমাদের মধ্যে যে বড়। কথা বোঝা গেছে? বয়সের ক্ষেত্রে পার্থক্য আছে। ধরেন আপনাদের যদি এমনটা হতো যে একই দিনে এসে এখানে পড়াশোনা শুরু করেছেন, ঠিক না, তো একই সময় মোটামুটি এলেম আছে বলবো। কিন্তু আপনাদের কেউ 10 বছর 20 বছর থেকে আসছে, কেউ প্রতি সপ্তাহে 5 দিন 6 দিন আসছে, কেউ একদিন আসছে, কেউ 2 বছর 1 বছর থেকে আসছে, তাহলে এলেমে মেলা পার্থক্য আছে আপনাদের। কিন্তু মনে করেন যে ধরেন মাদানি, হ্যাঁ, আর একই সময়ের মাদানি, হ্যাঁ, আর তারপরে একই রকমের অভিজ্ঞতা, একই সময় আমরা একই সাথে পাশ করেছি আমাদের ব্যাচেরই, হ্যাঁ, আর তারপরে মোটামুটি রেজাল্টও 19-20 একই রকম, তাহলে জানতে হবে যে আমরা সমান 19-20, ঠিক না? কিন্তু যদি দেখা হয় যে একজন পাস আরেকজন ফার্স্ট ডিভিশন, হ্যাঁ, একজনের মদিনা থেকে পাশ করার পরে 10 বছর 20 বছরের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আছে, আরেকজন নতুন পাশ করে আছে, পার্থক্য নেই? অবশ্য পার্থক্য আছে। তো ঠিক এখানে যেহেতু মাত্র 20 দিন তাদের দিন শিক্ষা ছিল আর সবাই এলেমের ক্ষেত্রে মোটামুটি সমান ছিল, সেই জন্য এখানে এখন কোরআনের কথাও বলার কোনো প্রয়োজন করে না, আর আলা বিশ্বন্না যে হাদিসের জ্ঞান রাখে বেশি সেটাও বলার কোনো প্রয়োজন করে না। কি বলেছেন? বয়স। তোমাদের মধ্যে বয়সে 19-20 অবশ্যই আছে, তো তোমাদের যার বয়স বেশি সে যেন ইমামতি করে। জি, 6009 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে হাদিস দ্বারা কি বোঝা হলো? অধ্যায় কি রয়েছে? যে মানুষের উপর মায়া করা। যুবক ছেলেদের উপর মায়া করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না আত্মীয়, না এমন পুরানো পরিচিত, না দুনিয়ার কোনো স্বার্থ আছে তাদের সাথে। সুবহানাল্লাহ। তা আমাদের স্বার্থ মুক্ত হয়ে মানুষের উপর মায়া মমতা করতে হবে। কার সাথে কিসের স্বার্থ জড়িত আছে? না, আমাদের স্বার্থ হচ্ছে আল্লাহ সন্তুষ্টি। সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে আল্লাহ সন্তুষ্টি, আল্লাহর দিন। যে আপনি আল্লাহর দিন শিখছেন, আমি আল্লাহর দিন শিখাচ্ছি, এর চাইতে বড় সম্পর্ক আর কিছু হইতে পারে না। দুনিয়ার সমস্ত স্বার্থ নিঃশেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আল্লাহ খিল্লাহু বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলছেন যে হাসরের মাঠে সমস্ত বন্ধু বান্ধব সবাই দুশ্মন হয়ে যাবে। আদুউন, কেউ কাউকে পরিচয় দেবে না, কেউ কারো কাছে আসবে না, ধারে কাছে আসবে না। ইল্লাল মুত্তাকিন, তবে আল্লাহ ভীরু তাকওয়া পরহেজগারি থাকে, তাহলে হাসরের মাঠেও কাজ আসবে, সেখানেও কাজ আসবে। কিন্তু এই জন্য দুনিয়াদাররা দুনিয়ার গরজে সম্পর্ক রাখে, আপনার দিনদার মানুষ দিনের গরজে সম্পর্ক রাখবেন। আপনার এলাকাতেও, আপনার বংশেও, হ্যাঁ, যেখানে থাকবেন, দেশে থাকেন বিদেশে থাকেন, দিনের স্বার্থে আপনি সম্পর্ক রাখবেন। আর আমরা আলহামদুলিল্লাহ এটা চেষ্টা করি। আমরা যেখানে যাই সেখানে আমাদের দিনই সার্কেল আছে। আমেরিকাতে দিনই সার্কেল আছে, কানাডাতে দিনই সার্কেল আছে, আলহামদুলিল্লাহ ইউরোপের প্রতিটি দেশ আমাদের দিনই সার্কেল আছে। আমি সেখানে গেলেও তাদের সাথে সম্পর্ক আছে, না গেলেও তাদের সাথে একটা টিম আছে, তাদের সাথে সম্পর্ক আছে, সম্পর্ক আছে প্রতিটি দেশে আলহামদুলিল্লাহ। কোরিয়া, চায়না, সব জায়গায় আলহামদুলিল্লাহ, জাপান, অনেক আছে। কোরআন সুন্নাহর অনুসারী যারা আছে আর দিন শিখে দিন চর্চা করে, তাদের সাথে আমাদের সম্পর্ক আছে। এটা কার কথায় বাড়ি, হ্যাঁ হ্যাঁ, কি আমার কাজে আসবে না আসবে কিচ্ছু না, দেখা হইতেও পারে, নাও হইতে পারে, না হইতে, আল্লাহ সন্তুষ্টির জন্য এইরকম কোয়ালিটির হওয়ার চেষ্টা করুন। আল্লাহ যেন তৌফিক দান করেন। এতে হবে কি, আপনি শান্তিও পাবেন যে ভালো মানুষকে দুনিয়াতে ভালোবেসেছেন, সুতরাং ভালো মানুষের সাথে আল্লাহ থাকার সুযোগও করে দিবেন হাসরের মাঠে ইনশাআল্লাহ জান্নাতে। আল্লাহ যেন তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা বর্ণনা করে বলছেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতারিকিন, কোন একজন ব্যক্তি, হ্যাঁ, প্রাচীন যুগে রাস্তায় হাঁটছিল,
এমশিবে তারিখ তারিখ তো বুঝছেন, তাই না? রাস্তায় চলছিল, ইশতাদ্দা আলাইহিল আতাশ, হঠাৎ করে ভীষণ পিপাসা লাগে তাকে। ফাওয়াজাদা বেরান, তখনকার যুগে তার এর পানি পানি, এখনো মরুভূমিতে পানি ছাড়া অনেকে মারা যাচ্ছে। পানি যদি সাথে না থাকার, পেট্রোল পাম্প না থাকে, কঠিন অবস্থা হয়ে যাবে। গাড়িতে পানিও নেই আর পেট্রোল পাম্পও নেই, কঠিন অবস্থা হয়ে যাবে। আর যদি মরুভূমিতে পড়ে যেতে হয়, যাদের গাড়ি ফেসে যায়, অনেক দুর্ঘটনার কথা এখানে শোনা যায়। আর রবুল খালি এমটি কোয়ার্টার, যারা সৌদি আরবের ভৌগোলিক জ্ঞান রাখেন, একটা এমটি কোয়ার্টার এলাকা আছে, জানেন? কে জানে এমটি কোয়ার্টার সম্পর্কে? হ্যাঁ, জানেন না? এমটি কোয়ার্টার মানে কি? সৌদি আরবের 4 ভাগের 1 ভাগ একেবারে মরুভূমি শূন্য। যখন আল হাসাদকে পার হয়ে চলে যাবেন, হ্যাঁ, কাতার থেকে গেলেন, আর তারপরে দুবাইয়ের দিকে যাবেন, দুবাই, ওমান আর ইয়ামান, ওই দিকটাই শুধু বালি আর বালি। সুবহানাল্লাহ। ওইসব এলাকায় কেউ যদি গাড়ি নামিয়ে দিয়েছে, ধরেন মরুভূমি, তারপর গাড়ি ফেঁসে গেছে, গাড়ি উঠাতে পারে না, আর কোনো বান্দাও যায় না সেখানে। অনেক সময় তাদেরকে উদ্ধার করেছে, হ্যাঁ, হেলিকপ্টারে গিয়ে দেখতে পাচ্ছে যে এই যে অবস্থাকে এরকম কেন এখানে, তখন গিয়ে তাদেরকে উদ্ধার করেছে। অনেকে মারাই যায়। এক সময়, হ্যাঁ, ধুলো ঝড় হইতো এসব এলাকায়, হ্যাঁ, আগের যুগে, প্রাচীন যুগে আমরা এইসব ঘটনা পড়েছি। ধুলো ঝড় তো উঁটের পিঠে যাচ্ছে, উঁট পুঁতে গেল ধুলোতে, বালিতে, মানুষও পুঁতে থেকে গেল, ওখানে কবর হয়ে গেল। এরকম হয়েছে এক সময়, পানি নেই, মারা গেছে। আল্লাহ যে কত নিয়ামত আমাদেরকে দিয়ে রেখেছেন, যেখানে জানেন সেখানে হাতের নাগালে পানি। সবচেয়ে সস্তা হচ্ছে আমাদের দেশে পানি, তাই না? চিন্তা করুন তো, আল্লাহ শুকরিয়া আদায় করেন। পানির নিয়ামতের কত শুকরিয়া আদায় করবেন। যখন অন্যদেরকে দেখবেন, অন্য অঞ্চলের কথা জানবেন, তখন বুঝতে পারবেন সেই যুগের কথা। মানুষ পানির কারণে মারা গেছে, দামি দামি গাড়ি নিয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, মরুভূমিতে ফেসে গেছে, মারা গেছে। কত দূর হেঁটে যাবে? প্রচন্ড পিপাসা লেগেছে তাকে। ফওয়াজাদা বেরান, একটি কূপ পেয়েছে, কুয়া। ফানাজালা ফিহা, কিন্তু সেখানে কূপে বালতি নাই, রশি নাই, কিছু না। আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ এক সময় কূপ, আমাদের কূপ থেকে পানি আমরা খেয়েছি, হ্যাঁ, বালতি থাকতো, রশি থাকতো, সব কিছু ব্যবস্থা আছে। তো এক কূপ পেলো। ফানাজালা ফিহা, তাতে নামলো সে। ফাঁসারে বা নেমে সে পানি পান করলো। সুম্মা খারাজ, তারপরে সেখান থেকে বেরিয়ে আসলো। তাহলে কূপে কত ঝুঁকি নিয়ে নেমেছে সে। ফায়দা কালবন, তারপরে ওপরে উঠার পরে হঠাৎ করে দেখছে যে একটি কুকুর। ইয়ালহাসু, সে হাঁপাচ্ছে। ইয়ালহাস বলা হয় জিহ্বা বের করে হাঁপানো। দেখেছেন না কুকুরকে? হ্যাঁ, কুকুর জিহ্বা বের করে থাকে, হ্যাঁ, জিহ্বা বের করে। আর ভীষণ পিপাসা লেগেছে কুকুরকে, সেই জন্য ইয়াকুলু সারা মিনাল আতাশ, পিপাসার তাড়নায় সে কাদা চাটছে। কাদা খাচ্ছে মানে কাদা চাটছে। কুকুরের খাওয়াটা হচ্ছে জিহ্বা দিয়ে চাটা, তো কাদা চাটছে। যে কাদাতে হয়তো একটু রস বা পানি পাবো, আর সেটা দিয়ে বাঁচতে পারবো কুকুর। ফাকাল রাজুল, তখন এই ব্যক্তি মনে মনে বলল, লাকাদ বালাগা হাযাল কালবা মিনাল আতাশে মিসলুল্লাযী কানা বালাগা বি, এই কুকুরের পিপাসা ঠিক ওই রকমই লেগেছে, ভীষণ পিপাসা, যেমন আমার পিপাসার অবস্থায় হয়েছিল। আমার যেমন পিপাসা লেগেছিল, আমার যে দুর্দশা ছিল, যে মরমর অবস্থা হয়ে গেছিল পানি না পেলে, ঠিক ওই রকমই অবস্থা হয়েছে কার? কুকুরের। তার মায়া হয়েছে কুকুরের। তখন কি করলো? ফানাজালাল বিরা, আবার সে কূপে নামলো। ফামালা খুফ, পানি উঠাবে কি করে? ও নিজে নেমেছিল, নিজে পান করতে হয়তো নয়, সেখানে নেমে পান করে উঠে চলে এসছে। পান উঠাবে কি করে? বালতি নেই, কিচ্ছু নেই। বলছে ফামালা খুফ, তার কাছে মোজা ছিল। তাহলে মোজা কিসের ছিল? চামড়ার মোজা ছিল। কাপড়ের মোজা পানি উঠবে? খুফ বলা হয় চামড়ার মোজাকে, জৌরাব বলা হয় কাপড়ের মোজাকে, যেটাকে আজকালকার বাজারে দোকানে গেলে সুররাব বলছে। তো তার চামড়ার মোজা ভর্তি করলো। সুম্মা আমসাকা ফিহি, আচ্ছা, ওকে 2 হাত দিয়ে উঠতে হবে। তাহলে পানিটা উঠাবে কি দিয়ে? তো বলছে যে সেই মোজাটিকে, চামড়ার মোজাটিকে যে পানি ভর্তি, সেটাকে মুখে চেপে ধরলো, দাঁত দিয়ে চেপে ধরলো, দাঁত দিয়ে চেপে ধরলো, আর তারপরে ওপরে উঠলো। ওঠা ফাঁসাকাল কালবা, কুকুরকে পানি পান করাটা। আল্লাহু আকবার, মায়া।
প্রাণীর উপর, মানুষের উপর যেমন মায়া করতে হবে তেমনি প্রতিটি প্রাণীর ওপর মায়া করতে হবে। কিন্তু আজকালকার বেদিন নাস্তিকদের মতো নয় যে কুকুর আর ছাগল আর গরুর ওপর তো মায়া আছে কিন্তু মানুষের উপর মায়া নেই। হ্যাঁ, আর বিশেষ মুসলিম হলে তার মায়াই নেই। কথা বলছেন না? এরা হলো শয়তান। বাকি ইসলাম শিক্ষা দিয়েছে যার প্রাণ আছে তারপর মায়া মমতা অবশ্যই থাকতে হবে। ফাশাকার আল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে উত্তম প্রতিদান দান করলেন। আল্লাহর শুকরিয়া হচ্ছে আল্লাহর প্রতিদান দান করা, এটি একটি অর্থ। আমাদের শুকরিয়া হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। কিন্তু আল্লাহ এই লোকের কৃতজ্ঞতা প্রকাশ করবে। আল্লাহর কৃতজ্ঞতা কি? আল্লাহর উত্তম বদলা দেওয়া, প্রতিদান দেওয়া, এটি একটি অর্থ। আরেকটি অর্থ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে যখন শুকরিয়া শব্দটি ব্যবহার কোরআন হাদিসে রয়েছে, বরং আল্লাহ 99টা নামের একটি নাম হচ্ছে শাকির। হ্যাঁ, ওয়াকান আল্লাহ শাকিরান আলিমা, আল্লাহ শাকির, আল্লাহ শাকুর, দুটি নাম রয়েছে শুকরিয়া থেকে। শাকুর ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকুর গুজার বান্দা শাকুর। না, অন্য আয়াতে রয়েছে ইন্নাহু গাফুরুন শাকুর। অন্য আয়াতে আল্লাহ, এখানে তো বান্দার কথা বলা হচ্ছে, কিন্তু অন্য আয়াতে আল্লাহকে শাকুর বলা হয়েছে, শাকুর। তো আল্লাহ শাকুর, আল্লাহ শাকির। হ্যাঁ, মা ইয়াফআলুল্লাহ বিআযাবিকুম মা ইয়াফআলুল্লাহ বিআযাবিন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা, সূরা মায়েদার শেষ আয়াত। তো আল্লাহ শাকির মানে হচ্ছে আল্লাহ মূল্যায়নকারী। এর মানে কি? মূল্যায়ন। মানুষ যখন যে কোনো আমল করে, হ্যাঁ, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, হ্যাঁ, নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে, দুনিয়ার কোনো স্বার্থে নয়, হ্যাঁ, পরকালের স্বার্থে, তখন আল্লাহ তার মূল্যায়ন করেন। আল্লাহর মূল্যায়ন হচ্ছে যে আপনার সামান্য আমল কিন্তু আল্লাহ অশেষ পুরস্কার দেন আর প্রতিদান দেন। দুনিয়ায় ভালো কাজ করেও, মালিকের কোম্পানির ভালো কাজ করেও মূল্যায়নও হয় না অনেক সময় তার কোনো প্রতিদানও পাওয়া যায় না। আপনি বড় নিষ্ঠার সাথে কাজ করলেন, উল্টো টার্মিনেট করলে আপনাকেই হইতে। হ্যাঁ, আপনি চোরটা ধরিয়ে দিলেন, উল্টো হ্যাঁ আপনাকে এক্সিট করে দেওয়া হলো। আর যে চোর ডাকাতগুলোকে রেখে দেওয়া, যেহেতু চামচামি করতো, সে রেখে দেওয়া হলো। দুনিয়াতে হচ্ছে এটা, সবাই করছে না কিন্তু অনেকেই করছে এটা, কারণ ও বুঝে না যেটা আমার হিতাকাঙ্ক্ষী ছিল, যাকে আমি বের করে দিই, এই যে আমার হিতাকাঙ্ক্ষী, আমার কোম্পানির, আমার প্রতিষ্ঠানের বা আমার বাড়ির। কিন্তু রব্বুল আলামিন তা করেন না। রব্বুল আলামিনকে জানাবার প্রয়োজন হয় না, আপনি আল্লাহর জন্য করে যান। আল্লাহ আপনার সব দেখছেন, জানছেন, শুনছেন, সুতরাং আল্লাহ আপনাকে তার সম্যক প্রতিদান দেবেন। আল্লাহ তার যথাযথ মূল্যায়ন করবেন। তাহলে আল্লাহর শুকরিয়ার দুটো অর্থ মনে রাখবেন। আমরা শুকরিয়া আদায় করা মানে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, হ্যাঁ, সেটা অন্তর থেকে, কথার দ্বারা এবং কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে, এবং আল্লাহর নিয়ামতকে ভালো কাজে লাগাবার মাধ্যমে, হারাম থেকে বাঁচিয়ে রাখার মাধ্যমে। আল্লাহর নিয়ামতের অপচয় অপব্যয় করে নয়, আর তাতে কৃপণতা করে নয়। আল্লাহ আপনাকে পয়সা দিয়ে যদি আপনি কৃপণ হন, তবু শুকর গুজার না। আর যদি অপচয় অপব্যয় করেন, হ্যাঁ, যে আমার টাকা আমি যা ইচ্ছা তাই করলাম, যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করলাম, খুব খাওয়াইলাম আর খুব আমোদ ফুর্তি করতাম ছেলে মেয়েকে নিয়ে, তবু আল্লাহ শুকর গুজার না। যদিও মনে করছেন আমি জায়েজ কাজে করছেন না, জায়েজ কাজের একটা সীমানা আছে। বেশি গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ, আর একেবারে গুরুত্বপূর্ণ নয়। আপনার বিলাসিতা কোনো গুরুত্বপূর্ণ না, বরং অনেক সময় আপত্তিকর, হারামের পর্যায়ে চলে যাবে। পক্ষান্তরে আশেপাশে যারা অভাবী, হ্যাঁ, তাদের পাশে দাঁড়ানো, তাদের সহযোগিতা করা বেশি গুরুত্বপূর্ণ। মানুষের জীবন বাঁচানো, চিকিৎসা করিয়ে, হ্যাঁ, অথবা তাদেরকে খাবার দিয়ে এই শীতের সময়, এই ঠান্ডাতে তাদেরকে শীতের অনিষ্ট থেকে রক্ষা করে, হ্যাঁ, এটা বেশি গুরুত্বপূর্ণ আপনার জন্য, আমার জন্য। সবসময় মনে রাখবেন নিজের লাইফে যারা এই বিষয়গুলো বুঝে নিয়েছে এবং আমল করেছে তারা সফল। আল আহম মানে বেশি ইম্পর্টেন্ট, যেটা বেশি গুরুত্বপূর্ণ। ফাল মহিম তারপরে গুরুত্বপূর্ণ, তারপর যেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু জায়েজ। 3 নম্বর, বুঝছেন না? গুরুত্বপূর্ণ নয় কিন্তু জায়েজ। আমাকে মোবাইল রাখতে হবে, এটা 3-4 বছর 5 বছর পুরনো হইলেও চলছে আমার, আর লেটেস্ট হইতে হবে না, এটা বিলাসিতা।
অনেক সময় এটা আপত্তিকর। আমার এই 2000 টাকার মোবাইল দিয়ে চলছে, আমি 5000 7000 টাকা রিয়াল দিয়ে মোবাইল কেন নিতে যাবো? হ্যাঁ, এটা অন্য মেলা ভালো কাজ করা যেতে পারে। অনেক সব বিলাসিতা। এদিকে আপনি 5000 7000 প্রতি বছরে বা প্রতি ভার্সন আপনি চেঞ্জ করছেন, আপনি নতুন নতুন মোবাইল আসছে, আপনি না লেটেস্টটা হইতে হবে আপনার, এখন কোনটা চলছে ওইটা হইতে হবে আপনার। আর এইদিকে যদি বলা হয় 10টা টাকা আপনার গরিব মিসকিনকে দিতে হবে, পাশের লোক খেতে পাচ্ছেন না, বিধবা এতিম আপনার গ্রামে আছে, কি অবস্থা তাদের কোনো খোঁজ খবর নেন না আপনি। কিসের মুসলিম আপনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা নাই। তো শুকরিয়ার কথা মনে রাখবেন যে আল্লাহর শুকরিয়া হচ্ছে মূল্যায়ন করা আর প্রতিদান দেওয়া, দুটো কথা মনে রাখবেন। ফাগাফার আল্লাহ লাহু, সুতরাং আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, আল্লাহ তাকে মাফ করে দিলেন। এখানে পুরুষ লোকের কথা আছে। প্রথম কথা, ঘটনাটি কার? একজন পুরুষ ব্যক্তির, যেখানে হাদিসে এখানে আছে। অন্য হাদিসে রয়েছে একজন মহিলার কথা। হ্যাঁ, এখানে তার গুনাহ কি ছিল, যে গুনাহ আল্লাহ মাফ করলেন সেটা উল্লেখ নেই। অন্য হাদিসে আছে যে সে মহিলা কি ছিল? হ্যাঁ, অসতী মহিলা ছিল, অসতী মহিলা ছিল, ব্যভিচারকারিণী মহিলা ছিল। তাহলে ব্যভিচারের মতো, জেনার মতো কাবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এদিকে মারাত্মক কাবিরা গুনাহ, যার স্তর শিরকের পরে খুন করা, তারপরে জেনা, কত বড় কাবিরা গুনাহ। তাহলে আকবরুল কাবায়ের, বড় কাবিরা গুনাহ, সে বড় কাবিরা গুনাহ মাফ হয়ে যাচ্ছে একটা কুকুরকে পানি পান করিয়ে। তাহলে একটা কুকুরকে পান করে যদি এত বড় গুনাহ মাফ হয়, তাহলে একজন মানুষকে যদি আপনি মানুষের উপকার করেন, মানুষের প্রাণ রক্ষা করেন, হ্যাঁ, তার চাইতে বেশি একজন মুসলিমের যদি জীবন রক্ষা করেন আপনি, হ্যাঁ, একজন সহি আকীদা মানহাজের ভাই বোনের যদি আপনি জীবন রক্ষা করেন বা তার পাশে দাঁড়ান, তাহলে কত নেকি, নেকির উপর নেকি বাড়ছে। অবশ্যই পার্থক্য আছে, আমি যে স্তরগুলি অবশ্যই পার্থক্য আছে। আপনার কাছে সুন্নতের অনুসারে বেদাতি সমন্বয় নেকির দিক থেকে উপকার আপনি করেন, কিন্তু দুটো পার্থক্য আছে। হ্যাঁ, মুসলিমের সাহায্য করা আর অমুসলিমের সাহায্য করা সমান নয়। হ্যাঁ, একজন মানুষের জীবন রক্ষা করা আর একটা ছাগল গরুর আর কুকুরের যে জীবন রক্ষা করা সমান নয়। কিন্তু আমি যদি সবটাই রক্ষা, সবটাই করবো, কিন্তু আমি একজনের রক্ষা করতে পারবো, একটা রক্ষা করতে পারবো, হয় মানুষের জীবন রক্ষা করতে পারবো, আর না হলে আমি একটা ছাগলের জীবন রক্ষা করতে পারবো। তো কার জীবন রক্ষা করবেন? আগে মানুষ। এই বিষয়গুলি জানতে হবে, হলো দিন। এখন এখানে প্রশ্ন থেকে যায় যে ঘটনা কি মহিলার না পুরুষের? বর্ণনাকারীর কেউ বলেছেন যে সন্দেহ হয়েছে, কেউ প্রাধান্য দিয়েছেন যে ঘটনা মহিলার। হ্যাঁ, কিন্তু এর চাইতে ভালো সমন্বয় হচ্ছে যে এই ধরনের ঘটনা একাধিকবার হইতে পারে। একবার কোনো এক যুগে, প্রাচীন যুগে কোনো একজন পুরুষের এই ঘটনা ছিল, আর একবার এক মহিলার ঘটনা ছিল, হতে পারে। হ্যাঁ, ঘটনা বিভিন্ন সময় একই রকমের ঘটনা ঘটতে থাকে, ঘটে না? ঘটতে পারে। আপনার জীবনে একটা ঘটনা এরকম এই ধরনের ঘটে, সেম ঘটনা আরেকজনের জীবনে ঘটেছে, হতে পারে। তো আল্লাহ তাআলা আলাম। কালু, সাহাবীরা বললেন, ইয়া রাসূল, হে আল্লাহর রাসূল, ওয়া ইন্না লানা ফিল বাহাইম আজরান, এই প্রাণী বাহিমাতুন মানে গবাদি পশু সাধারণত হয়, হ্যাঁ, কিন্তু আপনার অন্য অন্য প্রাণী তো সামিল, যেহেতু এখানে কুকুরের কথা রয়েছে, তো যে এই প্রাণীর জীবন রক্ষা করা তো আমাদের নেকি রয়েছে। হ্যাঁ, বা প্রাণীকে পানি, কোনো প্রাণীকে, হ্যাঁ, জীব জন্তুকে পানি পান করানো তো আমাদের আজর মানে সব প্রতিদান রয়েছে। ফাকালা, রাসূলুল্লাহ বললেন যে কোনো, শুধু কুকুর না আর আপনার গবাদি পশু না, বরং ফি করলে যাতে কাবেদিন রাতবাতিন আজরুন, যে কোনো প্রাণীর, হ্যাঁ, জীবন রক্ষা করাই নেকি রয়েছে। জীবন রক্ষা না, যে কোনো প্রাণীকে আহার দেওয়াতে, প্রাণ রক্ষা করা তো অনেক বড় কথা হয়ে গেল, ক্ষুধা মেটানোতে, একটু পানি দেওয়াতে। এই যে গরমের সময় আরব দেশে বিড়ালগুলি বাইরে ঘোরাঘুরি করে, আর আপনার আশেপাশে আপনাকে খোঁজ নিতে হবে না যে পানি পাচ্ছে কোথায়, আশেপাশে তো পানি নেই কোথাও,
তাহলে একটু পানি রেখে দিলেন আপনি, একটা বাটিতে বাইরে পানি রেখে দিলেন, একটা খাবার পাচ্ছে কোথায়? জি, রৌদ্রে দুপুরে বাইরে বেরোলে আপনি 1 ঘন্টা থাকতে পারবেন না, অসুস্থ হয়ে পড়বেন। তো সারাদিন এইভাবে যে বিড়ালটা ঘুরে বেড়াচ্ছে বা কুকুরটা ঘুরে বেড়াচ্ছে, তাহলে তো মরে যাবে। তাহলে এমন কোনো জায়গার ব্যবস্থা করা যেখানে অনেকে ভিতরে ঢুকতেই দিচ্ছেন না। ঠিক আছে, কুকুর আপনার বাড়িতে ঢুকতে দেবেন না, হ্যাঁ, কিন্তু ছায়াতে আসতে দিতে তার নিষেধ নেই। হ্যাঁ, তারপরে আপনার বিড়াল আপনার গ্যালারিতে ঢুকছে, গ্যালারি তো আসতে দেবেন না আপনি, হ্যাঁ, তাড়িয়ে একবার রোদ্রে বের করে দিচ্ছেন। এটা তো মানুষের কাজ হয় না, মুসলিমের কাজ তো দূরের কথা। এই বিষয়গুলো বুঝতে হবে। আমরা দেখি কিন্তু চোখের সামনে এই জিনিসগুলো, যে অনেককে দেখছি কি গরমের সময় কি ঠান্ডার সময় বিড়াল, ও ভাবছে যে বিড়াল যদি একটু দরজা খোলাতে আমার বাসায় ঢুকে যাবে, সেজন্য বিড়ালকে ওইভাবে, তার যেমন এঁদুর তাড়ায় ওইভাবে বিড়ালকে তাড়িয়ে রাস্তায় নামিয়ে দিচ্ছে। না, মোটেই জায়েজ নয়, গরমের দিনে মোটেই জায়েজ নয়। কাবেদ মানে হচ্ছে কলিজা, লিভার, আর রাতওয়া মানে তরতাজা, সজীব, হ্যাঁ, আপনার কি বলবো যেটাকে, হ্যাঁ, কলিজা, হ্যাঁ। তো সজীব কলিজা মানে যার প্রাণ আছে, তখন তার কলিজাতে জীবন আছে, লিভারের জীবন আছে। তো এই জন্য অর্থ করলাম যে কোনো, হ্যাঁ, জীবের কোনো সেবা করলে, পরিচর্যা করলে, দেখাশোনা করলে তাতে নেকি রয়েছে। 6010 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফি সালাতিন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়ালেন। ওয়াকুমনা মাহু, আমরাও তার পেছনে সালাতে দাঁড়ালাম মুক্তাদি হয়ে। ফাকামা আরাবিয়ুন, একজন বেদুইন দাঁড়ালো, ওয়া হুয়া ফি সালাতে, নামাজে, আর নামাজ অবস্থায় দোয়া করছে, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়া লা তারহাম মানা আহাদান, হে আল্লাহ আমার উপরে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহম করো। ব্যাস, কথা বোঝা গেছে? হ্যাঁ, ওর চিন্তা চেতনা এত সংকীর্ণ। দেখেন, যার যত জ্ঞান কম তত তার মন মানসিকতা খুব সংকীর্ণ, মনটা ছোট। আমি এটা দেখেছি। আমাদের লাইফকে আমরা চিন্তা করি যে আজকে 10 বছর 20 বছর আগে আমাদের মন মানসিকতা যেমন ছিল, আলহামদুলিল্লাহ যেহেতু দিনের এলমে চর্চা করতে আছি, মনটা আলহামদুলিল্লাহ বড় হচ্ছে। এইখান থেকে আমি নিজের শিক্ষা দিচ্ছি যে যার যত বেশি এলম, জ্ঞান থাকবে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, হ্যাঁ, তত বেশি তার মন মানসিকতা উদার হবে, বড় হবে। দেখে কষ্ট দিলেই তার সাথে খারাপ আচরণ, না, ভালো আচরণ করবেন আপনি, উপেক্ষা করবেন আপনি। অনেক ক্ষেত্রে উপেক্ষা করতে হবে। এত ছোট মনে, এত সংকীর্ণ চিন্তা চেতনা রাখা মোটেই উচিত নয়। আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদ, দোয়া করছে সেই ব্যক্তি, যেহেতু বেদুইন, অসভ্য, হ্যাঁ, এসে দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার চরিত্র খুব ভালো, অমায়িক একবারে, হ্যাঁ, খুব নম্র আচরণ। পক্ষান্তরে সাহাবীরা 5 জন 5 রকম, তাদের আখলাক চরিত্র অত ভালো লাগেনি তাকে, যেমনটা সে আশা করেছিল। এমন না যে সাহাবায়ে কেরামদের আখলাক চরিত্র খারাপ ছিল, কিন্তু তাকে ওই রকম তার লাগেনি। নবী কোথায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী, মহৎ চরিত্রের অধিকারী, আর কোথায় সাহাবায়ে কেরামগণ। সুতরাং প্রভাবিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র থেকে, দিয়ে বলছেন দুয়াতে, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদ, আল্লাহ আমার উপর দয়া করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া করো, ওয়ালা তারহাম মানা আহাদান। এতটুকু তো ঠিক ছিল, কিন্তু আমাদের সাথে আর কার উপর দয়া মায়া করিও না, আর কার উপর দয়া মায়া করিও না। এখন আপনি একজনকে ভালোবাসেন, এখানে খুব ভালোবাসেন, ঘনিষ্ঠ বন্ধু, আল্লাহ এ মজলিসে তুমি আমার বন্ধুর, হ্যাঁ, উপরে রহম করো, আমাদের রিজিকে বরকত দান করো। আর এগুলো সব ব্যাপার ভালো না, আল্লাহ এদেরকে হটাও, তুমি চলবে? আস্তাগফিরুল্লাহ। তো কত সংকীর্ণ চিন্তা চেতনা। যেহেতু বেদুইন, আরবি, অসভ্য, কালেমা পড়েছে, কিছু শিখেননি, দেখেন তার অবস্থা দেখে বোঝা যায় যে কি অবস্থা তার। অন্য হাদিসে রয়েছে, এই যে দোয়াটা করলো আর তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশোধন করে দিলেন, পরে মসজিদ থেকে বেরিয়ে যাবে কি মসজিদে পেশাব করে দিয়ে হাঁটলো, মসজিদে পেশাব করে দিল। হ্যাঁ, তো আগের অন্য হাদিসে রয়েছে, এই হাদিসে নেই। এই লোকে কিন্তু মসজিদে পেশাব করেছিল। আর বুখারীতে কয়েক জায়গায় হাদিসটি এসছে, অন্য হাদিসে এসছে।
যে পেশাবের ঘটনাটি এই দোয়ার পরে এক তো দোয়া এরকম করে করলো, আর তার নবী সংশোধন করে দিল, কি বলে, ফালাম্মা সাল্লামান নবী সালাম ফেললেন, তাহলে জামাতে ওই লোকটি ছিল তাহলে। কাল আলীল আরবি, তখন সে বেদুইনকে বললেন নবী সাল্লাল্লাহু লাকাদ হাজ্জারতা ওয়াসিআন, সহিহ বুখারীতে রয়েছে হাজ্জারতা ওয়াসিআন, কিন্তু আবু দাউদ তিরমিজি নাসাইতে তাহাজ্জারতা ওয়াসিআন, একই অর্থ। তুমি আল্লাহর অশেষ রহমতকে বা প্রশস্ত, রহমতের কথা ব্যাখ্যাতে বলি, শাব্দিক অর্থে বলি, এখানে তো রহমত শব্দ নেই, তুমি একটি বিশাল প্রশস্ত বস্তুকে বা বিষয়কে তুমি সংকুচিত করে দিলে। হ্যাঁ, প্রশস্ত জিনিসকে তুমি কি করে দিলে? সংকুচিত করে দিলে। এ সাগরকে যদি নিয়ে এসে কূপে ঢুকিয়ে দেয়, হ্যাঁ ঠিক ওই রকমই আল্লাহর রহমত। সাগর কেন, হ্যাঁ দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা চলে না, আল্লাহর অশেষ রহমত। হ্যাঁ, তুমি আল্লাহর এই অশেষ রহমতকে এত তুমি ছোট মনে করলে, এত ক্ষুদ্র মনে করলে যে তুমি রহমত দিয়ে সীমিত করে দিলে তুমি নিজেকে, আর বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস। তারপরে আরেকটি তার আদবের খেলাফ কথা, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নেওয়া। আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান, কোন সাহাবী এইভাবে দোয়া করতেন না, কেউ করতেন? কারণ নবীর নাম বলা এটা নিষেধ ছিল। একমাত্র দরুদে বলা যাবে, কারণ দরুদটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং শিখিয়েছেন। আমরা বলি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ বারিক আলা মুহাম্মদ, বলছেন না? এটা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সেই জন্য। কিন্তু আপনি বলেন ইয়া আল্লাহ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দয়া করো না, নবী মুহাম্মদ বলেন আপনি, নাম বলতে পারেন কিন্তু কি বলবেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ নাম বলতো না, আল্লাহ কোরআনে নিষেধ করেছে, লা তাজআলু দুআ রাসূল বাইনাকুম কাদুআ বাযুকুম বাযা, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা তোমরা আপোষে ডাকার মতো করে নিও না, যেমন আপোষে ও মুক ভাই, ও মুবারক ভাই, ওইরকম করিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ বলে সম্বোধন করবে। জি, তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে হাজ্জারতা ওয়াসিআন, তুমি আল্লাহর অশেষ রহমতকে সংকুচিত করে ফেললে। ইউরিদু রাহমাতাল্লাহ, হ্যাঁ প্রশস্ত জিনিস কি বলছে, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর রহমত প্রশস্ত, সবকিছুকে সামিল, কাফেরকেও সামিল। আল্লাহ যদি কাফেরদের ওপর রহমত না করতেন, নাস্তিক রহমত না করতেন, তো এক মুহূর্ত বাঁচতে পারতো? হ্যাঁ, কি একটা ঢোক, একটা দানা গিলতে পারতো? হ্যাঁ, একটু চোখে ঘুম আসতো তাদের, হ্যাঁ নিদ্রা আসতো, সব তো আল্লাহর নিয়ামত। জি, 6011 নম্বর হাদিস বর্ণনা করছেন নওমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বাপ বেটা দুজনই সাহাবী। এই নওমান বিন বাশির প্রথম ব্যক্তি নওমান, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে আনসারীদের বংশে প্রথম ভূমিষ্ঠ হয়েছেন, আনসারীদের মধ্যে। আর মুহাজিরিন বংশের মধ্যে, মুহাজির যেসব বংশ মক্কা থেকে হিজরত করেছেন তাদের মধ্যে প্রথম ভূমিষ্ঠ হয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে। নাম জানা আছে? বলেছে আব্দুল্লাহ, কে বলছে? আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ বিন জুবাইর। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, বড় মেয়ে যে আসমা, তার বড় সন্তান আব্দুল্লাহ বিন জুবাইর, যিনি মক্কার একসময় 7 বছরের খলিফা হয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ। তো নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ, তুমি মুমিন মুসলিমদেরকে দেখতে পাবে, সত্যিকার মুমিন মুসলিম যদি হয় তো তাদেরকে দেখবে কেমন তাদের আচার আচরণ, চলাফেরা, সুসম্পর্ক, কিসের ক্ষেত্রে? ফি তারাহুমিহিম, পরস্পরের প্রতি মায়া মমতার ক্ষেত্রে, পরস্পরের প্রতি দয়ার ক্ষেত্রে, ওয়া তাওয়াদ্দুহিম, ভালোবাসার ক্ষেত্রে, উদ্দুন মানে ভালোবাসার ক্ষেত্রে, একে অপরকে ভালোবাসার ক্ষেত্রে, ওয়া তাআতুফিহিম, একে অপরের সাথে সহানুভূতির ক্ষেত্রে, সহানুভূতি, জি, মানুষের সুখে দুঃখে শরীক হওয়া। জি, কেমন দেখবে মুমিন মুসলিম সমাজকে, মুমিন মুসলিম পরিবারকে? কামাসালিল জাসাদ, একটি দেহের মতো, একটি শরীরের মতো। গোটা মুসলিম উম্মাহ যেখানকারই হোক না কেন, একটি বডির মতো। যদি সৌদি আরবের মানুষ মাথা মতো হয়, হ্যাঁ, তাহলে জাপানের মুসলিম হচ্ছে পায়ের মতো।
কোনো দেশের মুসলিম হাতের মতো, ডান হাত বাম হাত এইভাবে, হ্যাঁ, একটা বডির মতো, একটা দেহের মতো। একটা দেহের কাজ কি? দেহের যে কোনো জায়গায় ব্যথিত হোক না কেন, গোটা শরীর ব্যথিত হবে। জ্বর জ্বালা যদি আসে, আপনার হাতটা একটু ব্যথা পাওয়ার কারণে, ফুলে যাওয়ার কারণে, তো গোটা শরীর, হ্যাঁ, জ্বরে আক্রান্ত, হ্যাঁ, জ্বর ভোগ করছে গোটা শরীর, তাপমাত্রা গোটা শরীরে, ব্যথা পাচ্ছে গোটা শরীর, অস্থির। অনিদ্রা শুধু ওইটুকু জায়গার নয়, অনিদ্রা হচ্ছে ঘুম আসে না সারা রাত, গোটা শরীর, হ্যাঁ, আল্লাহু আকবার। এইরকম সম্পর্ক থাকতে হবে। এই যে অনুভূতি থাকা যে মুসলিম ভাই বোন কোথাও জুলমের শিকার হচ্ছে, হ্যাঁ, বঞ্চিত হচ্ছে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি, অভাবে রয়েছে, হ্যাঁ, দুর্ভিক্ষে রয়েছে, অথবা খাওয়া দাওয়া পাচ্ছে না, আমাদের শীত বস্ত্রের অভাব নেই, তাদের একটি শীত বস্ত্র নেই। এগুলি হচ্ছে অনুভূতি, যে অনুভূতি আমাদের থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। অন্য রেবাদ কামাসাল জাসাদিল ওয়াহেদ, একটি দেহের মতো। এজাস্তাকা ওজন, এই একটি দেহের কোন একটি অঙ্গ যদি রোগাক্রান্ত হয়, কোন একটা অংশে শরীরের, তাহলে বাকি অংশের কি হয়? তাদালাহু সাইরুল জাসাদিহি অন্যর সাইরুল জাসাদ, গোটা শরীরটা তখন ওই একটা অঙ্গ যেটা আক্রান্ত তার সাথ দেয়, তার পাশে দাঁড়ায়। কিসের ক্ষেত্রে? বিসাহারে, অনিদ্রার ক্ষেত্রে, সাহার মানে ঘুম আসে না, ওয়াল হোম্মা, আর জ্বর ভোগার ক্ষেত্রে, জ্বর ভুগছে, গোটা শরীর ভুগছে। অথচ পায়ের একটা আঙ্গুলে অনেক সময় দেখেন যে আঙ্গুলের একটা নখকে প্রচণ্ড ব্যথা, এই ব্যথার কারণে গোটা শরীরে জ্বর, তাপমাত্রা বেড়ে গেছে। ওই রকম হইতে হবে আমাদের অনুভূতি মুসলিম ভাই বোনদের ক্ষেত্রে, যে যেখানকারই হোক না কেন। 6012 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন গারাসা গারসান, অন্য রিওয়ায়াতে ইয়াগরিসু গারসান, কোন মুসলিম যদি কোনো গাছ রোপণ করে, রোপণ করা আর বপন করা, কেউ এই পার্থক্যটা বলবে দেখি, কৃষি কাজ সম্পর্কে কে জানে? ইয়া আল্লাহ, হাত উঠান। বাংলা, রোপণ করা আর বপন করা। গোপন না, বপন করা, হ্যাঁ, আর রোপণ করা, হ্যাঁ, হ্যাঁ, বপন মানে বীজ বোনা, বীজ ছেটানো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর গাছ লাগানো, যেমন আম গাছ, আমের চারা লাগাচ্ছেন, লিচুর চারা লাগাচ্ছেন, হ্যাঁ, অথবা ধানের এগুলো বীজ বপন করার পরে যখন যে চারাটা হইলো তখন ওইটাকে পুঁতছেন যে মাটিতে, এটা হচ্ছে রোপণ। একটা হচ্ছে রোপণ আর একটা হচ্ছে বপন। এবার বোঝা গেছে? মনে হচ্ছে মাশাআল্লাহ সবাই সব বিজনেসম্যান সব আপনারা, কেউ কৃষি কাজ সম্পর্কে জানেন না, না ভাষা জানেন না। আল্লাহুল মুস্তাআন। মা মিন মুসলিম, দেখেন এরও ফজিলত আছে। একজন মুসলিম জীবনের কোনো কাজ ফালতু না, যদি ভালো কাজ করেন আপনি, গঠনমূলক, নিয়তটা ভালো থাকে, সব কাজে নেকি আছে। আরে চাষিরও নেকি আছে, চাষাবাদ করে, কারণ ওরা চাষ না করলে আমরা চাউল পেতাম না। আজকে এখানে যে চাউল আসছে ভারত পাকিস্তান থেকে, এই চাউলটা কত স্তর পার করে আসছে চিন্তা করুন তো দেখি। আপনার পয়সা আছে মার্কেটে, মার্কেট থেকে আউট হয়ে গেলে তখন কি হাহাকার অবস্থা, কি হাহাকার অবস্থা। আল্লাহু আকবার। করোনার জামানে এই দৃশ্য দেখে নিয়েছেন অনেকে। জি, যে কোনো মুসলিম যদি কোনো গাছ কি করে, বা হ্যাঁ আপনার, হ্যাঁ, গাছ রোপণ করে, এখানে গারাসা পোতা, গারাসা পোতা, তো রোপণ করা। ফাঁকালমেন, একটা গাছ আপনি রোপণ করলেন, আম গাছ অথবা লিচু গাছ অথবা যে কোনো গাছ, হ্যাঁ, খেজুর গাছ, হ্যাঁ, রোপণ করলেন। ফাঁকালমেন, অথবা আপনি বপন করলেন, বীজ ছিটালেন, আর জমিতে চাষ করলেন, ধান চাষ করলেন, গম চাষ করলেন। সেখান থেকে কোন একজন মানুষ খেয়েছে, আপনার আম গাছ থেকে আম খেয়েছে, লিচুর গাছ থেকে 10টা লিচু খেয়েছে, 2টা লিচু খেয়েছে, অথবা আপনার জমির ধান থেকে পশু পাখি কিছু খেয়েছে, ছাগলে খেয়েছে। আমাদের গ্রামগঞ্জের মানুষরা যদি পাশের কোনো অন্য বাড়ির কোনো ছাগলে গরুতে যদি জমি চড়ে যায় তো মারামারি করে খুন করে দিবে, হ্যাঁ, আর সারা জীবনের জন্য দুশ্মনী তার সাথে তো হয়েই গেল। কি যে মানুষের একবারে নিম্ন চিন্তা চেতনা, অথচ এই হাদিসটা সামনে রাখালে তো সব শেষ হয়ে যায়। আপনার গরুতে আমার জমি চড়েছে, আলহামদুলিল্লাহ, আমার নেকি সাদাকা এটি হয়ে গেছে। আল্লাহ এটি চেয়েছিলেন সাদাকা,
হয়তো বকিল কৃপণ এমনি সাদকা করবেন না, আপনি তা সাদকা আল্লাহ আদি করে দিয়েছেন, বুঝলেন না? সেখান থেকে কোনো মানুষ খেলো, দাব্বাতুন, অথবা কোনো জীবজন্তু খেলো, ইল্লা কান আল্লাহ সাদাকা, ওই লোক যে একটা গাছ রোপণ করেছিল তার জন্য সাদাকা। আমি দেখেছি গ্রামের গরিবরা কি, আমাদের গ্রামে লিচুর গাছ, লিচুর বাগান ছিল, আম বাগান, তো আম বাগানের এলাকা মালদহ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর পাশে। তো সুবহানাল্লাহ, অনেক বাগানের মালিকেরা, গরিব ছেলেগুলো ঘন্টার পর ঘন্টা লিচুর গাছে তলে, লিচু পেকে আছে, একটা লিচু দেয় না, লিচু পাড়ার দিন এসছে, তাও 10টা লিচু যে দিবে তা দেয় না। আস্তাগফিরুল্লাহ, কত ছোট মন! অথচ এই হাদিস শুধু জানার নয়, জানার পর যদি একটু আমল করেন, আরে আমার এই একটা লিচু, 5টা লিচু বা একটা আম যদি একটা গরিবকে খেতে দিই, অথবা একটা সচ্ছল ব্যক্তিকে আমি খেতে দিই, যা আমার বাগানে এসে খেতে দিলাম, অথবা বাদুড়ে খাই, বাদুড়ে খুব লিচু খাই, আর লিচুর দুশ্মন হচ্ছে বাদুড়, বুঝেন না? বুঝেন না? লিচু গাছ কারো আছে? হ্যাঁ, তো জানেন তাহলে তো লিচুকে রক্ষাই করতে হয় বাদুড় থেকে, বাদুড় খুব বেশি খায়। তার মানে সব চোর চুরি করে। আমাদের লিচুর গাছ ছিল, একবার পাশের বাড়ির চোর রাত্রে কয়েক হাজার লিচু পড়ে নিয়ে চলে গেছে। জি, এখন ওদের সাথে ঝগড়া করতে গেলে তো বিবাদ হবে, আর পাশের লোক, আর সব অসভ্য লোক, এদের যে কোনো অপরাধ করা তাদের জন্য সহজ। তা আমার আব্বা রাহিমাহুল্লাহ তাআলা সবর করে নিলেন। আমরা তখন ছোটই ছিলাম, কিন্তু ছোট খুব না, মদিনা ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করেছি মদিনা আসার জন্য, জামিয়া সালেফা বেনারস পড়ার পরে। আর তারপরে আমি রাত্রে পাহারায় থাকতাম, লিচুর গাছের তলে পাহারা থাকতে হয়, কারণ ওই বাদুড় তাড়ায় কি দিয়ে, ওপরে একটা বাঁশ লম্বা দিয়ে ওপরে টিন আছে, টিন বাঁধা আছে, আর বাঁশটাকে মাঝে মাঝে ঝাঁকানি দিতে হবে। ওই ঘুমের মধ্যে একবার করে উঠে 1 ঘন্টা 1/2 ঘন্টা পর পর উঠে, অথবা একটু করে কানটাকে জাগিয়ে রাখতে হবে, গাছে বসেছে, যেমন ঝাঁকি দেয়, পালাচ্ছে, সব বাদুড় পালাচ্ছে। তো এরকম করে করেছি। তো তখন শুধু এটাই স্বপ্ন ছিল যে কেমন করে মদিনা ইউনিভার্সিটি যাব। মেহনত করে পড়া তো পড়লাম, কিন্তু ও তো লটারির মতো তকদির, কারণ সবার তো হয় না। তো ওর মধ্যে এইসব চিন্তা ভাবনা করতে করতে আর কোরআন পড়তে পড়তে ঘুমিয়ে গেছি। আমার জীবনে কিছু ভালো ভালো স্বপ্ন দেখেছি আলহামদুলিল্লাহ। তো তার মধ্যে স্বপ্ন দেখছি যে আমি আবারও জামিয়া সালেফিয়া চলে এসেছি, জামিয়া সালেফিয়া বেনারস চলে এসেছি। আর সেখানে লেগেছে বইমেলা লেগে, বইমেলা বুঝেন তো, বইমেলা লেগেছে, আর অনেক কিতাবাদি বিক্রি হচ্ছে। তো সাথী সঙ্গীরা যার যেরকম বই কিনছে, আমি বই কিনতে যাচ্ছি। তো আমার একটা ক্লাসমেট উম্মুল করা মক্কা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, মদিনা ইউনিভার্সিটি ওর অ্যাডমিশন হয়নি, ইউপিতে বাড়ি, লেখাপড়া তো ও ভালো ছিল, আল্লাহ এখন আলিগড়ে আছে। তো ও মক্কা ইউনিভার্সিটিতে পড়তো, আমি মদিনায় পড়েছি। তো আমাকে বলছে যে কি করছেন? তা বলছে বই কিনছি। বলছে এখানে কেন বই কিনবেন? মদিনা গিয়ে বই কিনবেন। কি বলছে আমাকে? মদিনা গিয়ে বই কিনবেন। এটা হচ্ছে বুশরাল মুমিন, মুমিনের জন্য স্বপ্ন যোগে সুসংবাদ। তখন আর মনটা বড় হয়ে গেল, ইনশাল্লাহ মদিনা যেতে পারবো। যখন স্বপ্ন দেখছি তখন মদিনা যেতে পারবো। আর একবার স্বপ্ন দেখলাম যে কাবার তওয়াফ করছি। ওই জীবনে যখন অ্যাপ্লাই করে দরখাস্ত করে রেখেছি ওই সময়টাতে, কিন্তু যে তওয়াফ করছি, ভাবলেন ইনশাআল্লাহ তাহলে যাওয়া হবে ইনশাআল্লাহ। এরকম আর একটা স্বপ্ন দেখেছি। তো আর স্বপ্ন বলবো না, এই দুটো আজকে বললাম, বাকি থাক। জি হ্যাঁ, কারণ আমি কিস্সা কাহিনী আবার খুব কম বলি। তো যাই হোক, কি বলছিলাম, এই যে লিচু অথবা যে কোনো ফল মূল কোনো কিছু খেলো, যদি পশুতে খায়, পাখিতে খায়, কুকুরে খায়, আপনার বিড়ালে খায়, যাতে খাবে সাদাকা, আপনার সব কিছুতে সাদাকা রয়েছে। জি, তাহলে মুমিনের লস নেই। জি, 6013 নম্বর হাদিস বর্ণনা করছেন জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না, মায়া করে না, তার উপর দয়া মায়া করা হয় না। কি অর্থ হইল? যে দয়া করে না কার ওপর? আল্লাহর সৃষ্টির ওপর, মানুষের ওপর এবং অন্যান্য পশু পাখির ওপর যে দয়া করে না, তার ওপর দয়া মায়া করা হয় না। কার পক্ষ থেকে? আল্লাহ দয়া মায়া করেন না।
হ্যাঁ, এর নেগেটিভ অর্থ নেন যে দয়া করে না, এটার নেগেটিভ, তাহলে পজিটিভ অর্থ নেন যে হ্যাঁ আল্লাহর সৃষ্ট মানুষের ওপর এবং পশু পাখির ওপর দয়া মায়া করে, তার উপর আল্লাহ দয়া মায়া করবেন, আল্লাহ রহমত হবে, সুতরাং সে জাহান্নামে যাবে না। আল্লাহ যার উপর মায়া করবেন দয়া, সে জাহান্নামে কি করে যেতে পারে? মোটেই যেতে পারে না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু জান্নাত পাওয়ার জন্য মৌলিক শর্ত হচ্ছে তৌহিদ। হ্যাঁ, তৌহিদ থাকতে হবে, বড় শিরক থাকলে হবে না। নাস্তিক জান্নাতে যাবে না, কখনো যাবে না। মুশরিক যে আল্লাহ ছাড়া অন্যকে ডেকেছে সে যাবে না, বোঝা গেছে? কাফের জাদুঘর গণক যাবেন না, কারণ বড় শিরক, বড় কুফরি করেছে, সেই জন্য। এইরকম একেবারে টোটালে বেনামাজি, নামাজি পড়ে না। সর্বনিম্ন ঈমান রক্ষার জন্য শর্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ ঠিক যদি থাকে, সুন্নত নাও থাকে, আর মেলা পাপ আছে, কিন্তু তার ইসলাম ঠিক আছে, তাহলে আল্লাহর দয়া হবে। যদি আল্লাহর সৃষ্টিকে দয়া মায়া করে তো অবশ্যই আল্লাহর দয়া হবে। চিন্তা করুন, তাহলে বাপ মা যে বার্ধক্যে যখন চলে যায়, বুড়ো হয়ে গেছে, তাদের উপর দয়া মায়া যদি করেন, হ্যাঁ, এবং ভাই বোন কচি কাঁচা যারা মানুষ করছেন বা মানুষ করেছেন তাদের উপর দয়া মায়া করেন, আত্মীয় স্বজনদের ওপর, অসহায় বিধবা এতিমদের ওপর, যারা দুস্থ সমাজের পরিবারের, হ্যাঁ, আত্মীয় স্বজন ইত্যাদি, অনাত্মীয়, আশেপাশে অমুসলিম পর্যন্ত, যেখানে পশু পাখির ক্ষেত্রে এত ফজিলত রয়েছে, তাহলে মানুষের ক্ষেত্রে কত ফজিলত হইতে পারে। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করে। 28 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল ওয়াসাআতে বিল জারে। এই অধ্যায় হচ্ছে প্রতিবেশী সম্পর্কে উপদেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ এবং জিবরাইল আলাইহিস সালামের উপদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওয়াসাআতে পড়া হয়েছে, আবার কোন রিওয়ায়াতে রয়েছে বা কোন জায়গাতে নুসখাতে ইমাম বুখারী রয়েছে বাবুল ওয়াসাআতে, বাবুল ওয়াসাআতে বিল জার, প্রতিবেশী সম্পর্কে ওসিয়ত। আর এর অর্থ হচ্ছে ওয়াসাতুন পড়েন আর ওয়াসাআতুন পড়েন, দুটির অর্থ হচ্ছে ওসিয়াতুন। তাহলে আরবি শব্দ 3টি, ওসিয়াতুন যেটাকে ওসিয়ত বলি আমরা, হ্যাঁ, আর একটি হচ্ছে ওয়াসাআতুন, আর একটা হচ্ছে ওয়াসাতুন। 3টির অর্থ হচ্ছে ওসিয়ত মানে উপদেশ। ওসিয়ত 2 রকম, একটা হচ্ছে সম্পদের ওসিয়ত, ধন সম্পদের ওসিয়ত, একটা হচ্ছে কথাবার্তা, হ্যাঁ, কথাবার্তার ওসিয়ত। কথার ওসিয়তকে বলা হয় উপদেশ। এই জন্য আমরা অনেক সময় বলি যে এটি আমার বাবার ওসিয়ত, মায়ের শেষ ওসিয়ত ছিল যে তোমরা কারোর সাথে, হ্যাঁ, ঝগড়া করবে না। এটা টাকা পয়সার হইল, এটা তাহলে কি, হ্যাঁ, ভালো কথার উপদেশ। উপদেশের তাহলে ওসিয়ত কখনো কখনো উপদেশের অর্থে হয়ে থাকে, নাসিহাতের অর্থ হয়ে থাকে। নাসিহা মানে উপদেশ, নাসিহা মানে হচ্ছে উপদেশ, যেটাকে আমরা নসিহত বলি। এই জন্য আমাদের দেশে ওয়াজ নসিহত বলে। হ্যাঁ, ইসলামিক আলোচনাকে কি বলা হয়? ওয়াজ নসিহত। নসিহত মানে উপদেশ, আর ওয়াজ মানে উপদেশ। ওয়াজ মানে উপদেশ, আর নাসিহা মানে উপদেশ। আর ওসিয়তের 2টো অর্থ, একটা বললাম যে কথার ওসিয়ত, সেটা উপদেশের অর্থে, আর একটা হচ্ছে পয়সা, ধন সম্পদের, টাকা পয়সা অথবা জমি জায়গার ওসিয়ত। হচ্ছে আমার আব্বা ওসিয়ত করেছেন যে 1 বিঘা জমি যাতে করে মসজিদে দিয়ে দিই, মাদ্রাসায় দিয়ে দিই, এটা হচ্ছে ইসলামী সেন্টারে দিয়ে দিই, হ্যাঁ, ওয়াকফ করে দিই, অমুক এতিম বিধবাকে দিয়ে দিই। এটা হচ্ছে ধন সম্পদের ওসিয়ত। সেটা 3 ভাগের 1 ভাগ সর্বর্ধে করা যাবে, তার বেশি করা যাবে না। জি, 6014 নম্বর হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জাল জিবরিল ইউসিনি বিল জার, সর্বদাই জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশী সম্পর্কে উপদেশ দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এসে কি করতেন? ওসিয়ত করতেন, মানে উপদেশ দিতেন। কত গুরুত্বপূর্ণ বিষয়টি তাহলে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। খেয়াল খুশি তো না? যখনই আসতেন প্রায় সময় পাড়া প্রতিবেশীর কথা বলতেন, যে তাদের সাথে সদ্ব্যবহার করবেন, তাদের সাথে সদ আচরণ করবেন, তাদের খোঁজ খবর নেবেন। হাত্তা জানান তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার ধারণা হয়ে গেল আন্নাহু সাইয়ুআররিসুহু, যে শীঘ্রই হয়তো, হ্যাঁ, আল্লাহ রাব্বুল পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম প্রতিবেশীকে আমার ওয়ারিস, উত্তরাধিকারী বানিয়ে দেবেন। জমি জায়গা ধন সম্পদে মনে ভাগ দিতে হবে। মানে এত ওসিয়ত করতেন যে ভাবলাম যে একসময় তো কখন আল্লাহর হুকুম চলে আসবে যে হ্যাঁ, প্রতিবেশীকে কি দিতে হবে?
হ্যাঁ, ধন সম্পদ টাকা পয়সাতে ভাগ দিতে হবে, যেমন ছেলে মেয়েকে দিতে হয়, ছেলে মেয়ের ভাগ ওইরকম। কত গুরুত্বপূর্ণ বিষয়টি। এই জন্য প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহার করতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের হকের উপর আলোচনা আছে অনেকগুলি, প্রায় 20টার বেশি টপিকস আছে, বিভিন্ন হক। হ্যাঁ, আল্লাহর হক, রসুলের হক, কোরআনের হক, বাপ মায়ের হক, আর তারপর এই করতে 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 সকলে অমুসলিমের হক পর্যন্ত আলোচনা করেছি। এই আলোচনাগুলি আলহামদুলিল্লাহ মানুষের অধিকার, এমনকি পশু পাখির হক আছে। একটি আলোচনা আছে পশু পাখির অধিকার, পশু পাখির হক বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আমলের তৌফিক দান করেন। 6015 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আগেটি ছিল মা আয়েশার, কিন্তু হাদিস একই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা যালা জিবরিল ইউসিনি বিল জারি হাত্তা জানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। জিবরাইল আলাইহিস সালাম সব সময় আমাকে উপদেশ দিতেন কিসের? প্রতিবেশীর সাথে সদ্ব্যবহারের। আমার ধারণা হয়ে গেল যে তিনি হয়তো আল্লাহর পক্ষ থেকে কখন হুকুম নিয়ে চলে আসবেন যে প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দিতে হবে। 29 নম্বর অধ্যায় বাবু ইসমাল্লাহ ইয়ামান ও জারুহ বাওয়াইকাহ। এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তির গুনাহ সম্পর্কে, পাপ সম্পর্কে, যেই ব্যক্তির অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ নয়। যদি আপনার পাশের লোক আপনার কষ্ট থেকে নিরাপদ না থাকে, মানে আপনার দ্বারা কষ্ট পায়, কথা কাজে কষ্ট পায়, তাহলে আপনি গুনাহগার, কাবিরা গুনাহ। প্রতিবেশী যদি পাশের বাড়িওয়ালা প্রতিবেশী হয়, তাহলে আপনার রুমমেট কত বেশি প্রতিবেশী চিন্তা করুন। প্রবাসীদের ক্ষেত্রে বলছি, একই রুমে যেহেতু অধিকাংশরাই একই রুমে একাধিক লোক থাকছেন, চিন্তা করুন আপনি কত তাহলে তাদের হক রয়েছে। কিন্তু অধিকাংশ ভাইদের দেখা যায় যে আমাদের দিনী সার্কেল অনেকে সামান্য একটু কথার জন্য, সামান্য একটু মত পার্থক্যের জন্য একজন এসে বেশি ঠান্ডা চায়, আর একজন গরম চায়, আর লাগিয়ে দিল একবারে, গরম করে দিল একবারে। অথবা সামান্য একটু খাবার দাবার নিয়ে, সামান্য একটু কথাবার্তা নিয়ে, সামান্য একটু তর্কাতর্কি নিয়ে কেন তর্ক করতে যাবেন? হ্যাঁ, অথবা লাইট জ্বালানো, লাইট বন্ধ করা নিয়ে। ভাই, প্রত্যেকে সবর করেন এবং অন্যের অনুভূতির খেয়াল রাখেন যে লোকটি ক্লান্ত হয়ে এসেছে। হ্যাঁ, লোকটির সকাল সকাল ডিউটি আছে, আমার সকাল নাইটে ডিউটি আছে। হ্যাঁ, ওকে তাড়াতাড়ি ঘুমাইতে হয়, না হলে ঘুম অসম্পূর্ণ থেকে যাবে। আমি আর দেরি করে ঘুমাইলে হয়, আমি বাইরের মেহমান নিয়ে এখানে আসবো না, আর আসলে একটা টাইমের মধ্যে আসবো। এর জন্য সবচেয়ে ভালো সুসম্পর্ক বহাল রাখার জন্য একটা টাইম ফিক্স করেন। হ্যাঁ, যে রাত 9টার পরে অথবা 10টার পরে রুমের মধ্যে লাইট জ্বলবে না, দুইজনের ইত্তেফাক, সম্মতিক্রমে হবে, আর কেউ এর ব্যতিক্রম করবে না। সম্পর্ক ভালো রাখার জন্য মেলা ব্যবস্থা আছে। জি। আর তারপর এই গরমের দেশে, গরমের সময় এসির প্রয়োজন আছে, কিন্তু একেবারে ঠান্ডা করে একজন কম্বল জড়িয়ে থাকবেন একবারে, 16-17 দিয়ে, আর আরেকজন বলবেন ভাই এটা তো অসম্ভব। না, অনেক পার্থক্য করেছে। একজন বলছে একেবারে বন্ধ করতে, আরেকজন বলছে আমি 17-তে রাখবো, 16-তে রাখবো, চলবে। মাঝামাঝি তা আসেন, যেমন আপনাদেরটা 24 চলছে, আমারটা 20 চলছে, অসুবিধা আছে? হ্যাঁ, এতেও যদি বলেন যে না আমার পোষাচ্ছে না, তাহলে অ্যাডজাস্ট হওয়া সম্ভব নয়। তখন আপনাকে আমরা আর এর বেশি কিছু করতে পারছি না। যখন এর বেশি কিছু করতে পারছি, কারণ আমাদের সব দিকে খেয়াল রাখতে হচ্ছে। হ্যাঁ, শুধু যাদেরকে ঠান্ডা লাগে বেশি তাদের খেয়ালও রাখতে পারছে না, আর শুধু গরম লাগে তাদেরও আমাদের খেয়াল রাখা সম্ভব নয়। বোঝা গেছে? এই মর্মেই নবী হাদিস সাদ্দেদু ওয়া কারিবু, মধ্যম পন্থা অবলম্বন করো আর কাছাকাছি হওয়ার চেষ্টা কর, অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, মধ্যম পন্থাতেই কাছাকাছি। আপনিও আপনার বাড়ি থেকে বেরিয়ে আসলেন, আমি আমার বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আজ বলেন না তুমি এসো, হবে? মাঝামাঝি আসার চেষ্টা করতে। সাদ্দেদু ওয়া কারিবু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস। তো এখানে অধ্যায় কি, যে যেই ব্যক্তির অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ নয় তার গুনহা। এখানে বাওয়াইকাহু শব্দটি এসেছে ইউবেকহুন্না, আওবাকা ইউবেকু, সূরা শূরাতে আয়াত নম্বর 34 শব্দটি এসেছে, মানে ধ্বংসের অর্থ। অনিষ্ট মানুষকে ধ্বংস করে, ক্ষতিগ্রস্ত করে। ইউহলিকুহুন্না হালাকের অর্থে রয়েছে। সূরা কাহফের আয়াত নম্বর 52-তে রয়েছে মাওবেকা। মাওবেকা মানে মাহলিকা, হ্যাঁ, ধ্বংস। জি। তো 6016 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি। কে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলছেন,
লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, তিনবার করে আল্লাহর কসম করে বলছি মুমিন হইতে পারবে না, মুমিন হইতে পারবে না, ইমানদার হইতে পারবে না, মানে খাঁটি ইমানদার হইতে পারবে না। জি, এর মানে এই নয় যে কাফের হয়ে যাবে। প্রতিবেশী কষ্ট দিয়ে কাফের হয়, মমিন হইতে পারবেন মানে কাফের নাই, মানে খাঁটি মমিন হইতে পারবে না, মমিনের মতো আদর্শ মমিন হইতে পারবে না। কিলা, জিজ্ঞাসা করা হলো, অমান ইয়া রাসূলুল্লাহ, কে মমিন হইতে পারবেন? তিনবার করে শপথ করে বলছেন আপনি। কালা, তখন বললেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। আপনার পাশের লোক যদি আপনার দ্বারা কষ্ট পায়, আপনার কথা বা কাজ দ্বারা কষ্ট পায়, তাহলে আপনি খাঁটি আদর্শ মমিন না, আদর্শহীন মমিন। নামেতে মুসলিম, কথিত মুসলিম, মুসলিমের মতো মুসলিম না। ঠিক 30 নম্বর অধ্যায় বলছেন, বাবুল লা তাহকিরা জারাতুন লিজারাতিহা, কোন প্রতিবেশিনী অন্য কোন প্রতিবেশীর জয়ের ক্ষেত্রে যেন সামান্য কিছু দিতে গিয়ে তুচ্ছ না মনে করে। যে বাড়িতে মানে 1 কিলো গোস্ত ছেলে মেয়েকে খাওয়িয়ে হয়তো 1 পিস বা 2 পিস দিতে পারবো, কি লজ্জাতে 1 পিস 2 পিস দিতে যাব। অথবা শুধু ঝোলটুকু আছে, মানে পায়া রান্না করেছেন, উদাহরণ দিই, পায়া রান্না করেছেন, আর পায়াতে গোস্ত কিছু নাই, হাড্ডিও নাই, শুধু ওই ঝোলটা আছে। আরে সামান্য ঝোলটা কি লজ্জাতে দেবো? না, লজ্জা করিয়েন না, যেটা পারছেন সেটাই দেন। আপনি যেটুকু পারছেন সেটুকু দেন, অবস্থা বুঝে ব্যবস্থা করেন, কিন্তু দেন। মাঝে মাঝে খোঁজ খবর রাখেন পাশের লোককে। এই জন্য যারা একই রুমে থাকছেন, ভাই আপনি ভালো ভালো খাচ্ছেন, একটা গরিব মানুষ, হতে 1000 রিয়াল বেতনে থাকে, আপনি 3000 4000 ইনকাম করছেন, আপনি ডেইলি মাছ গোস্ত খাচ্ছেন, ও বেচারা হয়তো সপ্তাহে খেতে পারে না। আমি একটা উদাহরণ দিচ্ছি, সেই ক্ষেত্রে আপনি দিলেন। আরে আপনি 2 পিস 3 পিস খাচ্ছেন, ডেইলি খাচ্ছেন, ওকে 1 পিস দিলেন, আপনি ওইটারে আধ খান দিলেন, আপনি অসুবিধাটা কি? লজ্জা করবেন না আপনি। মহিলারা সাধারণত দেওয়া নেওয়া করে, সেই জন্য মহিলা প্রতিবেশিনীর কথা বলা হয়েছে, কিন্তু এটা পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য। 6017 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলছেন, আবু হুরায়রা বলছেন, কানা নবী ইয়াকুল, নবী সাল্লাল্লাহু বলতেন, ইয়া নিসা আল মুসলিমাত, হে মুসলিম রমণীরা, হে মুসলিম নারীরা, লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা, একজন প্রতিবেশিনী আর একজন প্রতিবেশিনীর ক্ষেত্রে কোনো কিছুকে তুচ্ছ না মনে করে। কি কই এটা দেবো, এটা দিতে লজ্জা পাচ্ছে না। ওয়ালাও ফিরসানা শাতিন, যদিও বকরির পায়ের খুর হোক না কেন। খুর বোঝেন তো? কিচ্ছু নেই, পায়ের তলাতে যে খুরটা আছে ওইটুকু হয়তো সিদ্ধ করা আছে, আর কিচ্ছু নেই, বাকি সব শেষ হয়ে গেছে। অথবা নেই, ওইটুকু ছিল, আমরা সামান্য পায়া ছিল, আর তারপর ছেলে মেয়ে খেয়ে শেষ করে শুধু ঝোলটা আছে, এই ঝোলটুকু কি করে দেন না? দেন। জি, যখন যেমন থাকবে তখন তেমন দেবেন। এখানে আজকের আলোচনা শেষ করে, জাযাকুমুল্লাহু খাইরান, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।